Hello, hello, hello. হ্যালো, হ্যালো, আল- আসসালামু আলাইকুম প্রকাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছেন সবাই? এই তো ভালো, আপনি তো ভালো আছেন আকাশ ভাই? এই তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো হ্যালো আছি। ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? Assalamualaikum. Hello, Assalamualaikum. জি জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আকাশ ভাই শরীর আলহামদুলিল্লাহ। কেমন এখন? এই তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশ ভাই, জি স্ক্রিন কি ভাই। শেয়ার করছেন না? কি শেয়ার? স্ক্রিন স্ক্রিন? না এখন স্ক্রিন শেয়ার করিনি। ওকে, না আসসালামু আলাইকুম ভাই। রেকর্ডিং চলতেছে মোট দেখলাম। জি রেকর্ডিং অটোমেটিক চালাই দিছি, মনে থাকে না তো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আকাশ ভাই, জি ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইজান? শরীর সুস্থ? এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হ্যাঁ আছি। ভাই ঠিক আছে ঠিক আছে। নাকি রোজায় ধরছে ভাই? না 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 যে গরম ভাই, প্রচুর গরম আবার। আপনি তো না না বলতেছেন, কিন্তু যে প্রচন্ড গরম আজকে 3 দিন হচ্ছে, মানে মানুষ মারা যাওয়ার অবস্থা। হ্যাঁ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, 7 নাম্বার চলতেছে। হ্যাঁ, আজকে মনে হয় নিম্নচাপ, আজকে তো মেঘলা মেঘলা। জি জি মেঘনা মেঘনা। যাই হোক, 7 নাম্বার। সবাই জয়েন করুক, দেখি কতজন জয়েন করতে পারে। 14 জন হ্যাঁ, জয়েন করছে। অনেকের ওখানে ওয়েদার ভালো না, ইলেকট্রিসিটি নাই। ঘূর্ণিঝড় মেবি কালকে হবে। আসসালামু আলাইকুম আকাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি ভালো আছেন তো? এই তো আল্লাহর রহমতে আছি আলহামদুলিল্লাহ। মাত্র 16 জন। আচ্ছা আমি দেখি কতজন সিন করলো, আমরা মূল আলোচ্য বিষয়ে চলে যাব। মোটামুটি সবাই দেখতেছে। সবাই কি বলছে, এটা সবাই ভুলে গেছে নাকি নাকি ভুলে ভাই গেছে? গ্যালাক্সি ও ভাইয়া, বুঝি না, ওনার তো টাইপ মিস্টেক হয়ে গেছে। ভুলে যাওয়ার তো কথা না, কারণ সবাই ক্লাসের জন্য অপেক্ষা করতেছে ভাই। অনেকে দেখি মানে অনেকক্ষণ ধরে মানে মেসেজ সিন করে না। অনেকের মাথাগুলো অনেক উপরে আটকে আছে, নিচের এসেন্সগুলো দেখেই নেই। আচ্ছা আচ্ছা 17 জন। এখন কি নিউজ টাইম চলতেছে? নিউজ টাইম চলতেছে কিনা আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ চলতেছে, দেখছি তো। হ্যাঁ হ্যাঁ নিউজ চলছে। এটা একদম হাই ভলিউম নিউজ, জার্মানের। হ্যাঁ এটা কিভাবে আইডেন্টিফাই করবো? এই যে দেখতে পেলাম এখানে, এই যে 15টা দেখাচ্ছে না আমাদের আইটি অপশনের, এটা কিন্তু 15, দেখেন 15। আচ্ছা আচ্ছা। তাই আর যেহেতু 15টা এক্স্যাক্টলি শুরু হবে, তার মানে আধা ঘন্টা পর পর্যন্ত চলবে, তাহলে এখনো 17 মিনিট মানে চলতেইছে। তো এই যে এই নিউজের ইফেক্ট কোন কোন পেয়ারসে পড়ছে, এই যে এখানে দেখেন যে পেয়ার গুলো আছে, মোটামুটি সব পেয়ারসে, মানে সব পেয়ার ইউরোযুক্ত যত পেয়ারস আছে সব পেয়ার সবটি। তো আজকে আমরা একটা সিম্পল একটা ট্রিক্স জানবো, আর জানবো ভিডিও গুলাকে কতদূর দেখলো। ফরেক্স ক্যালেন্ডার এটা কোথা থেকে বের করলেন এটা দেখতে পারলাম না। এই যে মার্কেট মার্কেট অ্যানালাইসিস। ও আচ্ছা এটা তো আমরা ফরেক্স ফ্যাক্টরিতে সচরাচর দেখে থাকি, তবে আচ্ছা ভাই, থ্যাংক সহজে ইউ ভাই। এখানে ক্লিক করলে বোঝা। তবে এখানে একটা বিষয় Forex আপনাদের বলে দেই, Factory যেহেতু দেখে জি। ওপেন করলাম, এখানে দেখেন যে 3 ডট দেয়া আছে, মানে যেটা হাই ইমপ্যাক্ট, ঠিক আছে। কিন্তু এখানে ওরা কারসাজি করে, মাঝে মাঝে দেখবেন ফরেক্স ফ্যাক্টরিতে যেটা হাই ইফেক্ট দেখাচ্ছে সেটা এখানে 2টা দিয়ে রাখবে, মানে 2টা দিয়ে রাখবে, ঠিক আছে। তাই এই যে এদের উপর বিশ্বাস করবেন না, এরা পুরা এখানেও ম্যানিপুলেশন, মানুষ যাতে ট্রেড করে আর লস খায় আর কি। এদের ধান্দাই হচ্ছে এটা, ব্রোকারের ধান্দা এটা। আপনি 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 ফরেক্স ফ্যাক্টরিতে চেক করাটাই ভালো।
ঠিক আছে? আচ্ছা আকাশ ভাই, হ্যাঁ, একটা বলেন। জিনিস জানার ছিল একটু, ওই যে এইখানে যে আপনি একটা সফটওয়্যার ব্যবহার করেন এই যে বিভিন্ন জায়গায় ইন্ডিকেট করার জন্য বা একটা কিছু আঁকার জন্য, এই সফটওয়্যারটা আসলে কি সফটওয়্যার একটু জানার প্রয়োজন ছিল। এটার নাম হচ্ছে কি জানি, দাঁড়ান দেখি। এই পাওয়ার সফট কি? এটা লাইট শট। লাইট শর্ট, জি, এটা কি লাইট শট। ফ্রি? ফ্রি? হ্যাঁ এটা ফ্রি, পেইড না, ফ্রি একদম। গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক কি ইউ। নাম? লাইট শর্ট। জি জি, লাইট শট। আমি আপনাদের দেখাচ্ছি। লাইট শর্ট না? লাইট শট জি জি, এই সফটওয়্যারটা এটা না? ফ্রি এটা। লাইট শর্ট। LIGHT, হ্যাঁ জি, লাইট লাইট শর্ট। লাইট শট। গুগলে সার্চ দিলেই পাবেন। এটা আপনার যে একটা পালকের মতো এর আইকন, হ্যাঁ, পালকের মতো আইকন। হ্যাঁ জি জি। বুঝতে পারছেন? তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব ভিডিও। সবাই কতগুলো পাইছেন? সবগুলো ভাই ডাউনলোড করছি। ডাউনলোড পাইছি। হবে না, পাইছেন কতগুলো সেটা বলেন। পাইছি ভাই। শুনি নাই ভাই কতগুলো। 15টা। এই তো এরকমই হবে। একাধিক একই আকাশ ভিডিও ভাই, কিন্তু একাধিকবার আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার এখানে 4টা মেইল আইছে ভাই, 4টা চারটা? মেইল আইছে, কিন্তু বুঝতাছি না তো অনেকগুলা ভিডিও, মানে হয়তো কপি আছে নাকি এরকম। না না, কপি থাকার কথা না, কপি থাকার ওগুলোর কথা না। ভিতরে আরো কয়েকটা করে আছে, ফোল্ডারের ভিতরে আছে আরো। ফোল্ডারের জি, ভিতরে। জি, জি। তো ভিডিওগুলো বলেন দেখি অনেস্টলি, কে কত দূর দেখছেন, কয়বার করে দেখছেন বলেন দেখি। ভাই আমি সবগুলো মাত্র দেখি নাই। 3টা দেখতে পারছি ভাই। একবার করে দেখি তো শেষ দিতে পারিনি ভাই। ভাইয়া 7টা দেখছি আমি, বাট মাশাআল্লাহ। ঠিক অনেক বেশি। অনেক কষ্ট করে 7টা দেখছি। এখন আবার 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 রিপিট করতেছি, বারবার আচ্ছা, দেখার চেষ্টা 60টার করতেছি। উপরে কে দেখছে দেখি? 1 2 আমি তো ভিডিও 8টা পাইছি। কিন্তু বুঝি নাই কিছু, এখন আবার দেখতেছি বারবার। আমি তো ভিডিও 8টা পাইছি মনে হয়। ভিডিও 8টা কেন? একটা ফোল্ডারের মধ্যে আরো 2টা না 3টা ফোল্ডার ছিল, ওগুলো ক্লিক 5 করলে সেকেন্ড দুইটা আছে ভাই। 5 জি সেকেন্ডের জি, উপর 5 দুইটা আছে। সেকেন্ড কনফার্মেশনের উপর 2টা আছে। ওই দুটো দেখছি, তারপরে ক্যান্ডেলস্টিক সাইকোলজি 3টা পর্যন্ত দেখছি। আচ্ছা আর এইগুলো দেখছি যে আকাশ ভাই হলো 5টার মতো আর কি। আচ্ছা মানে সময় লাগে আসলে, অনেক বড় বড় তো। হ্যাঁ 2 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা অনেক বোরিং লাগে। আবার মাথা ব্যথা হয়ে জায়গা। আগের বার ভিডিওগুলো নয়েজি অনেক। এই দেখেন মার্কেট কত ভালো মার্কেট। অনেক এখানে যে কয়েক আজকে বিলিয়ন ডলারের যে, মার্কেটে এখানে যে ছাত্রদের কয়েক অবস্থা। বিলিয়ন ডলার যে লেনদেন হলো, এই ডলার গুলো গেল কই? এইটুক গ্যাপের মধ্যে কিন্তু অনেক বড় একটা লেনদেন হয়ে থাকে, অনেক বড়। ব্রোকারের পকেটে। এই ডলার গুলা গেল কই? হিসাবটা মিলাই দেখ। খাই দিছো। এইখানে মানে কি হলো, ক্লোজ হলো এইখানে, হুদাই ওপেন হলো এইখানে, মানে আবার দেখেন গ্রিন ক্যান্ডেল দিয়ে ওপেন। এমন বড় ক্যান্ডেল হলে তো ভাইয়া মার্কেট রিভার্স করার একটা সম্ভাবনা থাকে। রিভার্স করবে ভালো কথা, তো রিভার্সটা কি উপর থেকে করবে। গ্রিন দিয়ে রিভার্স হয়েছে। এগুলো এইখানে তো reverse নিউজের করবে, তো ইফেক্ট, আবার তাই না রেড ভাইয়া? দিয়ে রেড দিয়া নিউজের মার্কেটই তো নিউ- ভালো না। নিউজের এটা তো ইফেক্টের নিউজের কারণে effect এমন এ। হয় না। নিউজের ইফেক্টের কারণে হয় মার্কেট হুট করে অনেক বড় একটা ক্যান্ডেল উঠে যায়, আমরা দেখি নিউজের ইফেক্টে একটা দেখি। আমরা আচ্ছা, আচ্ছা। ইউরো যুক্ত কোনো একটা পেয়ারসে যাই। আচ্ছা এগুলো ডিজিটাল, আমরা বাইনারি বড় বড় ক্যান্ডেল হয়। দেখবেন অনেক বড় এখন। আছে ভাই, একটু আগে অনেকগুলো এরকম হয়েছে। এই যে ধরেন ইউরোর মধ্যে গেলাম, ইউএসডি যেগুলো সেগুলো সবগুলোর মধ্যে বড় বড়ই আছে। দেখেন। আর এখানে একটা বিষয় আপনাদের বলে দেই, আমরা নিউজটা খেয়াল করি, আপনাদের একটা সিম্পল একটা ট্রিক্স বলে দেই। মার্কেট নিউজের পর মার্কেট কোন দিকে যায় সেটা নিউজ দেখলে বোঝা যায়। ধরেন এই যে ইউরো ইউএসডি, ঠিক আছে, ইউরো ইউএসডি তে দেখেন যে প্লাস কত 0.40, ঠিক আছে। মানে সহজ ভাষায়, সোজা বাংলা ভাষায় বলতে, যদি এই যে উপরে পার্সেন্টটা যাবে। গ্রিন থাকে তাহলে উপরে যাবে মার্কেটটা, ট্রেন এখন উপরে চলবে। আর যদি রেড থাকে তাহলে বুঝবেন নিচে যাবে, ঠিক আছে। এখন যত পার্সেন্ট বেশি উপরে থাকবে তাহলে বুঝবেন ততটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা, জাস্ট এটুকু একটা ধারণা। কিন্তু এটার উপর বেস করে ট্রেড করে ফরেক্সে যারা করে, কারণ ফরেক্স বিষয়টা হচ্ছে ওই যে লং টাইম, ছিপ জি, দিয়ে জি। মাছ ধরার মতো, ঠিক আছে। জি, জি। বসে অপেক্ষা করতে হয় কখন আর কি টোপ দিলে। তো যাই তবে হোক, ভাইয়া ওখানে কিন্তু আপনার এই যে যেটা স্ক্যালপিং যারা করে, হুম, অনেকে স্ক্যালপিং করে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে, ওইখানে কিন্তু আপনার 5 মিনিটের ট্রেড আছে। আচ্ছা, ওইটা হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমাদের আইকিউ অপশনের, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো আশা করি। জি জি জি, ওই যে ক্যান্ডেল টাইমটা ওরা শর্ট করে নেয়, জি জি। 1 মিনিট 2 মিনিট 5 মিনিট করে নিয়ে কাজ করে, এই জন্য।
ভাইয়া তো আস্তে আস্তে ফরেক্স এর দিকে আগাইতে পারেন, স্ক্যালপিংটার ফরেক্স দিকে। ভালো লাগে না, ফরেক্স লং টাইম এই জন্য ভালো লাগে না। স্ক্যালপিংটা কিন্তু শর্ট টাইম, একেবারে অ্যাজ লাইক আইকিউ অপশনের স্ট্র্যাটেজি গুলো আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। বিষয়টা হচ্ছে বাঙালি তো ভাই, একটার মধ্যে ঢুকে গেলে কমফোর্ট জোন তৈরি করে ভাই নেয়। যারা বাইনারি চয়েস করে তারা ফরেক্স করে না ম্যাক্সিমাম। ফরেক্স আসলে দীর্ঘমেয়াদী। হ্যাঁ অনেকেই আছে আপনার ফরেক্স বাদ দিয়ে বাইনারিতে চলে আসছে, মানে ফরেক্সে অনেক প্রফেশনাল ছিল, পরে বাইনারি মাথায় ঢুকে গেছে, ফরেক্স একদম টোটালি বাদ দিয়ে দিচ্ছে। ফরেক্স এর রিস্ক কম কিন্তু জি। সময় বেশি লাগে। আচ্ছা, আমরা আজকের সেশন শুরু করি। তার আগে একটা কথা বলে নেই, আপনারা ভিডিওগুলো যতক্ষণ বা যতদিন পর্যন্ত কভার করবেন না ততদিন আপনারা পিছিয়ে থাকবেন, ঠিক আছে? ওই একমাত্র ওই ভিডিওগুলো এবং ওই ক্লাসগুলোর দ্বারা কিন্তু আমি সাকসেস। আমার জি, জি। লাইফে আমি বলি ওই ভিডিওগুলো মিনিমাম আমি প্রত্যেকটা ভিডিও হয়তো বা একটা করে ভিডিও মিনিমাম 10 থেকে 15 বার করে দেখছি, 10 থেকে 15 বার একটাই, ঠিক আছে? তাহলে তো মুখস্থ করে ফেলছেন ভাই। তাহলে দেখেন কি অবস্থা। আমি আমি আমার এক্সপেরিয়েন্স আপনাদের বলি। আজকে আমি একটা শর্ট একটা টিপস দেখাবো এবং সাইকোলজির একটা ধারণা দিব। আগামী ক্লাসে আপনাদের সাথে নিয়ে প্রেডিকশনের উপর ক্লাস হবে, যে ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার দেখে প্রেডিক্ট কিভাবে করতে পারবেন যে কতটা এডিসের উপরে। একটা ভিডিও আছে আগামী এরকম সম্ভবত 1 নাম্বার ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস। আচ্ছা, হতে পারে। তো যাই হোক, ওই ভিডিওগুলো আপনি যতবার দেখবেন, আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যখন ক্লাস করছিলাম তখন ক্লাসে আমি কিছুই বুঝিনি, ওই স্যার ওনার মতো করে বলতেছে আর দেখা যাচ্ছে ওই আমরা ইয়েস হ্যাঁ নো করে যাচ্ছি, ঠিক আছে? পরে কি করলাম, পরে ভিডিও দেখলাম, ভিডিও 2 বার 3 বার দেখে আপনাদের নলেজ অনেক বেশি হতে পারে, আমি একটু আর কি মানে ব্যাক ডেটেড বা ব্যাক টাইপের, তো তাই আমার সময় লাগছে। আমি বলি মোটেই না আমি ভাইয়া। 3-4 বার দেখেও কিছু বুঝি না, ঠিক আছে? উনি যে কি বলে, কি যে বুঝাচ্ছে, যে হ্যান ত্যান রিজেকশন অমুক তমুক হলে হায়ার, আমারও একই অবস্থা। ঠিক আছে? তো আমিও আর কি ওই হ্যান ত্যান উনি যখন বলে খুব ভালো বুঝি যে বাহ ঠিকই তো, মার্কেটে যে কুল কিনারা পাই না। যে আসলে উনি যে ভাই বললো, এই ঘটনায় আসলে উনি যে বললো, উনি মার্কেটে দেখেন গিয়ে কিছুই বোঝা যায় না। উনি বলে, আমি আমি একটু বলি ওনার কথা। উনি বলে ফার্স্ট অফ অল দেখতে হবে ট্রেন কোন দিকে, দেন দেখতে হবে রাউন্ড নাম্বার, তারপর আগের ক্যান্ডেলটা কতটা শক্তিশালী সেটা দেখতে হবে, আগের ক্যান্ডেলের উপর থেকে প্রেসার কতটুকু সেটা দেখতে হবে। এই সমস্ত বিষয়গুলো দেখে 1 2 3 4 এরকম 4টা কনফার্মেশন তৈরি করে তারপর কিন্তু একটা ট্রেড নেয়। তো আমরা করি কি, আমরা করি কি, এই যে মনে করেন আমরা পেজে নিয়ে যাই, এটা কোনো প্রকার অ্যানালাইসিস না, এতগুলা কেন, এটা লং টাইমের হয়ে আছে এই কারেন্সিটা। ধরলাম যে এটা আমরা কি করি, কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়া আমরা উপরে মনে হয় যেতে পারে, ঠিক আছে? কেন জানি এখান থেকে ঘুরে গেল, মনে হয় উপরে যেতে পারে, তুমি করে একটা ট্রেড নেই। কিন্তু ইভেন যে স্যার কিভাবে করতো আমি একটু বলি আপনাদের। উনি ফার্স্ট অফ অল দেখতো যে ট্রেনটা কোন দিকে, সেকেন্ড ওনার আরেকটা দৃষ্টিতে যেটা চলে আসতো সেটা হচ্ছে যে মার্কেটটা যে উঠতেছে তার মধ্যে রেড ক্যান্ডেলের সংখ্যা বেশি নাকি গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি, এটা কিন্তু চোখের দেখায় বোঝা যায়। দেখেন মার্কেট প্যাটার্ন আর কি, রাইট, মার্কেট প্যাটার্ন, ঠিক আছে? তো এভাবে দেখতে হবে। তারপর এটা একটা কি লেভেল, দেখেন আমি যে ট্রেডটা যেখান থেকে রিভার্স করছে, আমার ট্রেডটা তো এটা একটা পারফেক্ট মানে সিচুয়েশনে পড়ে নাই, যদি আমি এখান থেকে নিতাম সেটা পড়তো, বাট আমি এখানে বোঝার সাথে দেখেন এটা কিন্তু একটা লেভেল, ঠিক আছে? আমি একটু দেখাই, এটা একটা লেভেল, ইভেন এটা একটা রাউন্ড নাম্বার, এখানে দেখেন একটা রাউন্ড নাম্বার। তাহলে ফার্স্ট কনফার্মেশন দিস ইজ আ লেভেল, সেকেন্ড কনফার্মেশন এখানে একটা রাউন্ড নাম্বার আছে আশেপাশে, থার্ড কনফার্মেশন মার্কেটটা উপরে যেতে ইচ্ছুক, আপ ট্রেন্ড, ঠিক আছে? আপনি যদি এইভাবে দেখি, দেখেন যে সে কিন্তু উপর দিকে যেতে বেশি ইচ্ছুক, দেখেন সে কিন্তু ট্রেন্ড চেঞ্জ করতেছে। এই যে এই জায়গা থেকে আজকে আমরা কাউকে আনমিউট করব না, মানে মিউট করব না, আজকে সবাই আমরা আনমিউট থাকবো, আজকে আলোচনা করব, আমরা বেশিরভাগ কথা হবে আর কি। তো আপনাদের নিজেদের মধ্যে যদি কথাবার্তা হয় তাহলে আপনারা একটু নিজের দায়িত্ব আপনি নিজে মিউট করে রাখবেন, যাতে সবাই যেন আজকে কথা বলে আমার সাথে। তো এইভাবে ট্রেড করতে হবে, কিন্তু শুধুমাত্র যে মনের উপর ডিপেন্ড করে যে উপরে মেবি যেতে পারে, এটা একটা রং ডিসিশন, ঠিক আছে? টেকনিক্যাল সাইড গুলো না বুঝে মানে শুধু মনের ধারণার উপরে কোনোভাবেই ট্রেড নেওয়া যাবে না, যাবে না, যেতে পারে, হতে পারে, এটা আসলে কোনো কিছুই না। যখন আমি টেকনিক্যাল ভাবে বুঝবো যে এটা শিওর, এটা এখন উপর দিকে যাবে, তখনই নিব। সেটা যদি ভুল হয়ে যায় তো সেটা হতে পারে, কিন্তু আমার স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে সব সময়। রাইট, আপনি সব সময় ঠিক থাকবেন। এখন
আপনি যদি ঠিক থাকেন তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন মার্কেট খারাপ যাচ্ছে, বুঝতে পারছি। ঠিক আছে? কিন্তু আপনি যদি ঠিক না থাকেন, আরে $1 লস গেল, এবার $2 একটা ট্রেড দেবো, কি হয় হবে, কি হয় হবে, এই মাইন্ডটা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। এটা মনের ধারণা, এই মনের ধারণা ভাই থেকে বের হয়ে আসতে হবে। এরকম একটা এনগালফিং ভাই কালকে একটা প্যাটার্ন ছিল, এই প্যাটার্নটা কিন্তু আপনার উপরে যায় না, দুইটা এরকম হয়েছে, মানে আপ ট্রেন্ড এবং এনগালফিং প্যাটার্ন কাজ করে নাই। এইখানে এই দেখেন, আরেকটা দেখেন, এখানে কাজ করার না করার রিজনটা আপনার চোখের সামনেই। এই যে দেখেন, এই জায়গাতে একটা লেভেল আছে কিন্তু, মানে স্ট্রাইক যেটা দেখেন কত বড় বড় এয়া যাচ্ছে, এবং এই লেভেলটা কিন্তু রেসপেক্ট করতেছে, আর লেভেলটাকে কিন্তু সে অলরেডি রেসপেক্ট করতেছে। দেখেন ওই জায়গায় কিন্তু ডজিটা চলে আসছে, বিকজ এই যে এই জায়গায় কিন্তু ডজি আছে, এই দেখেন, ঠিক আছে? এই দেখেন এই লেভেলটাকে সে ভালোভাবে রেসপেক্ট করছে, এইখানে আছে, এখানে এসে আবার রেসপেক্ট করছে, এখানে কন্টিনিউ করে স্প্রিং টপ চলে আসছে, দেখেন আবার রেসপেক্ট করে আবার কিন্তু লেভেলটাকে কি করছে, নিচ দিয়েও ব্রেক করতে পারে নাই, এটা কেটে দেই, নিচ দিয়েও দেখেন ব্রেক করতে পারেনি, এখন সে উঠে যাচ্ছে। এখন তার পরবর্তী টার্গেট কোথায়? হয়তো পারে এখানে, নয়তো বা এই যে এইখানে, নয়তো বা এই যে এইখানে। মার্কেটের মুভমেন্টের উপর আমাদের ট্রেড নিতে হবে, যদি মার্কেটটা ভালো না, ধরেন যে এখানে কোনো প্রকার লজিক মুভমেন্টের উপর ডিপেন্ড করে ট্রেড নিতে হবে বাকিটা। আর কিন্তু উপরে যায় স্বাভাবিক, কিন্তু এই যে এইখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, এই যে দেখেন পয়েন্ট, মার্কেটটা কিন্তু ওই জায়গাটাকে ব্রেক করতে পারে না, এই যে এন্ট্রি পয়েন্ট, এই শ্যাডো গুলো হচ্ছে কিন্তু এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আর এখন মার্কেটটা খুব একটা ভালো যাচ্ছে না, এখানে আমার ট্রেড নেওয়ার রিজনটা আমি বলি, এখানে আমি আগে দেখছি যে এখানে একটা উইক ব্রেক ক্যান্ডেল, ঠিক আছে? আর মার্কেটটা কিন্তু উপরে যেতে ইচ্ছুক, মার্কেটটা এখন উপরে যেতে ইচ্ছুক, কিন্তু এখানে আমাদের এটাও দেখতে হবে যে এখানে কোনো প্রকার এন্ট্রি লেভেল আছে কিনা, কিন্তু এখানে একটা দেখেন এন্ট্রি লেভেল আছে, কিন্তু এরকম এন্ট্রি লেভেল কিন্তু আপট্রেন্ডের বেলায় ভেঙে ভেঙে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কেননা মার্কেট যখন উপরে থাকে তখন মার্কেটটা চলে কিভাবে, লাফিয়ে লাফিয়ে চলে, কিন্তু এই যে একটা এন্ট্রি পয়েন্ট হলো না, এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, পরবর্তীতে কিন্তু সেটা ভেঙে দেবে, পরে এই যে এন্ট্রি পয়েন্টের মাথায় সে আবার এর মাথায় পা দিয়ে আবার উপরে যাবে, এই এন্ট্রি পয়েন্টকে আবার ভেঙে দেবে, আবার যখন আসবে তখন এর মাথায় সাধারণত একবার রেসপেক্ট করে। যদি আপ ট্রেন্ড থাকে তাহলে কিন্তু এইভাবে চলতেই থাকে যতক্ষণ না ট্রেন্ড মানে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে সেলাররা সব সময় তার মানে এন্ট্রি পয়েন্ট চেঞ্জ করে। এই যে মানে ইভেঞ্জার স্যারের কথাই খুব সুন্দরভাবে কিন্তু উনি বলে যে বায়ার্স যখন মনে করেন উপরে তার এন্ট্রি পয়েন্টটা চেঞ্জ করতে করতে নিচে নেমে আসে তখন কিন্তু ডাউন হয়ে থাকে, আর সেলার্সরা যখন তার এন্ট্রি পয়েন্টটা অলওয়েজ চেঞ্জ করতে থাকে তখন কিন্তু সে উপরে যায়। অর্থাৎ বায়ার সেলার যখন তার এন্ট্রি পয়েন্টটা চেঞ্জ করতে আসে তখন দেখবেন একটা ট্রেন্ড তৈরি হবে, হয় আপ ট্রেন্ড না হয়তো বা ডাউন ট্রেন্ড, ঠিক আছে? আপ ট্রেন্ডে ধরেন যে বায়ার্স এখানে এন্ট্রি নিছে, আবার দেখেন পরবর্তীতে এন্ট্রি নেবে এইখানে, মানে একটু উপরে যায় আবার এখান থেকে এন্ট্রি নেবে, আবার একটু এইখানে এন্ট্রি নেবে, তার মানে বায়ার্স অলওয়েজ উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আসলে ইন্ডিভিজুয়ালি আমাদের বিবেচনা করে ট্রেড নিতে হবে, কখনো একটা লজিকের উপরে ট্রেড নেওয়া যাবে না। আবার যেটা দেখলাম আকাশ ভাই, বলেন যে উনি যেটা ফলো করে যে মানে কয়টা ক্যান্ডেলস্টিক, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কয়টা, আবার বুলিশ ক্যান্ডেলস্টিক কয়টা, ঠিক আছে? মার্কেট কতক্ষণ থেকে এরকম চলতেছে, ঠিক আছে? এই জিনিসটা উনি খুব ফলো করে। আর একটা জিনিস আপনাদের এখানে দেখাই দেই। হ্যাঁ বলেন। এখানে আমি একটা জিনিস দেখাই, একটু একটু ড্র করে দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, আপনি এখানে অ্যানোনেট আছে, ড্র করেন। অপশনে গিয়ে এই যে অ্যানোনেট আছে ওটা চাপলেই ড্র করা যাবে। হ্যাঁ হ্যাঁ দেখছি। এখানে এখানে ভাইয়া আমার একটা, এটা তো আমার বলেন আপনি, সমস্যা হলে আমাকে জায়গাটা ইন্ডিকেট করেন, আমি করতেছি। এটা একটা তো, জি এরপরে উপরে এখানে আরেকটা অ্যান্টি পয়েন্ট তৈরি করছে এখানে উপরে। জি এখানে এখান থেকে এটা পুরোটা আমার সেলার্স এরিয়া। রাইট। এখানে যখন ক্যান্ডেল আসবে এটা পুরোটা কি ইয়ে করবে? যদি উপরটা ব্রেক করে ফেলে তাহলে উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আর যদি গ্যাপের মধ্যেই থাকে, মনে করেন ঢুকে গেল, রেড আসবে, তখন কিন্তু একটা রেড আসার সম্ভাবনা আছে।
বুঝতে পারছেন? আর এইখানে দেখেন এই যে এটা কিন্তু হয়ে গেছে একটা বেয়ারিশ এনগালফিং, কিন্তু কাজ করলো না কেন বলেন দেখি, কে বলতে পারবেন কেন কাজ করলো না? আপ ট্রেন্ডে চলতেছে তাই। ট্রেন্ড চলতেছে আপ সেজন্য। ট্রেন্ড চলতেছে, প্লাস আরেকটা বিষয় আমরা ওখানে একটা লেভেল আছে ভাই এই জন্য আর কি। একটা লেভেল আছে, লেভেল আছে, রিটেস্ট ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ রিটেস্টমেন্ট ক্যান্ডেল হিসেবে কিন্তু কাজ করছে। হ্যাঁ এখানে একটা লেভেল আছে। ঠিক আছে, এই যে বিষয়। আর এইখানে যে মার্কেটটা নিচে আসতেছে এটা কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে কাজ করে, কিন্তু এখানে কন্টিনিউ নিচের জন্য ট্রেড নেওয়া বা হায়ারের জন্য ট্রেড নেওয়া সম্পূর্ণ একটা বোকামি, কারণ অলরেডি এখানে একটা রিভার্সাল প্যাটার্নও তৈরি হয়েছে। আবার যেহেতু মাঝামাঝি জায়গায়, তার মানে কন্টিনিউশনও হয়েছে, যেহেতু আপ ট্রেন্ড, তাই নিচে ট্রেড নেওয়া যাবে না। মার্কেট আসতে পারে, মার্কেট তো স্বাধীন, মার্কেট আসতে পারে, বাট আমাদের নেওয়া যাবে না। এই যে থিমগুলো, এগুলো আমাদের মাথায় সেট আপ করে নিতে হবে। আর বারবার রিকোয়েস্ট করতেছি, ইভেঞ্জার স্যারের সম্পূর্ণ ভিডিওগুলো আপনি কভার করলে দেন সেদিন থেকে আপনি ট্রেড করতে পারবেন। ভিডিওটা আসলে ওনার ল্যাঙ্গুয়েজ এতটাই সোজা, ঠিক আছে, স্পষ্টভাবে বোঝা যায়। হ্যাঁ সুন্দরভাবে বোঝা যায় এগুলো। আমি যখন ওনার কাছে ক্লাস করছি তখন কিন্তু ইংরেজিতে আমার মানে মাশাআল্লাহ ভালোই প্রবলেম ছিল, ঠিক আছে, মানে সেরকম প্রবলেমই ছিল, বুঝছেন। কিন্তু আমার একটা কনফিউশন ছিল যে আমি বুঝবো কি বুঝবো না, কারণ অনেক হেনরি নামের একজন স্যার আছে, তো ওনার কথা উনি ওই হেনরি কিন্তু ওই ইভেঞ্জারের স্টুডেন্ট, ওই ক্লাসে হেনরি ক্লাস করছে। অক্টোবরের ওই 1 তারিখ থেকে ক্লাস করছে, নাম দেখছিস? জি জি, দিস কান্ডু এনগালফিং কান্ডু, ঠিক আছে, কান্ডু কথা বললে বাকি সবাই হাসি বলে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে ওই ধরনের যারা একদম প্রফেশনালি আদার্স অন্য কান্ট্রি, তাদের ইংলিশ বুঝতে আমাদের অসুবিধা হয়, বিশেষ করে বাঙালি বা ইন্ডিয়ান যারা আছে তাদের অসুবিধা হয়। কিন্তু যেহেতু ইন্ডিয়ানদের ইংলিশ কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়, কারণ ওরা কিন্তু আমাদের মতো স্পষ্ট ইংলিশ, ঠিক আছে। আর ট্রেডিং এ ইংলিশ আসলে কিছুই না, কারণ ট্রেডিং এ কথা হচ্ছে দিস ইজ এনগালফিং প্যাটার্ন, এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। উনি কিন্তু ওনার বাড়ির গল্প করে না বা কোনো একটা গরুর রচনা তুলে ধরে না, যাতে আমাদের বুঝতে অসুবিধা হয়। আমরা এখানে যাই তাই হায়ার বললে হায়ার, এখানে বলাই আছে যে হায়ার অপশন, লোয়ার বললে এটাই লোয়ার অপশন, ঠিক আছে, খুবই সিম্পল। তাই আপনারা সব সময় বেশি বেশি দেখবেন ইংলিশ যে চ্যানেলগুলো, আমি আপনাদের কিছু চ্যানেল রিকমেন্ড করছি, কি মেবি করি নাই, রিয়েল বুস্টার, রিয়েল ট্রেডার, ট্রেড বুস্টার, রিয়েল ট্রেডার আমার খুব ভালো লাগে। উনি একজন নতুন ট্রেডার, উনি ইভেঞ্জারের স্টুডেন্ট, খুবই ভালো লাগে ওনার কথাগুলো, একদম ক্লিন এন্ড কাট। উনি যদি খুব সুন্দর করে বোঝায় দেয়, উনি যদি কোর্স চালু করে আমি ওনার কাছে আবারও কোর্স করব, আমার খুব ভালো লাগছে। অলরেডি করছে ভাই, ওনার চালু করছে ভাই, মানে একদম অত্যন্ত ভালোভাবে ভিডিও বানায় করছে, একদম ক্লিয়ার। আচ্ছা, ওনার কথাগুলো বোঝা যায়, ওনার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যায়। উনি এমন একটা পার্সন, আমি কথা বলি, আমি আসলে এখানে একটা ডিফারেন্স আমাদের তুলে ধরি। উনি এমন একটা পার্সন, ওনার সঙ্গে আমার যখন কথা হয়েছে, যখন পরিচয় হয়েছে, উনি কিন্তু জানতো আমি একজন মানে সাধারণ লোক আর কি। উনি জানতো না আমি নিজেও ট্রেডিং করি এবং শেখাই। তো ওনার কাছে আমি হেল্প চাইছিলাম, আমি বলছিলাম আমি এমন লস করছি, তো আমার এখন কি করা উচিত। তো উনি আমাকে বলছিল, রিকমেন্ড করছিল ইভেঞ্জার স্যারের কাছে কোর্স করতে। তো আমি ওনাকে খুব ভালোভাবে বললাম যে ইভেঞ্জার স্যারের কাছে ক্লাস করার মতো আমার অর্থ নাই, এভাবে বললাম যে দেখি ওনার এক্সপেরিয়েন্স। উনি একজন মুসলিম, মেবি উনি একজন মুসলিম, আমার অ্যারাবিয়ান বোধহয়, মুসলিম হতে পারে, তো যাই হোক শিওর না। রিয়েল নামটা কি ভাইয়া? রিয়েল নামটা বলতে পারলাম না। ওনার টেলিগ্রামও তো ওনার নাম ছিল রিয়েল ট্রেডার। তো যাই হোক, টেলিগ্রামে ওনার সাথে কথা। তো আমি ওনাকে এইভাবে বলি যে আমার আসলে ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমি ওই ইভেঞ্জার স্যারের $200 কোর্স করতে পারবো না। আমি কিন্তু ওনার আগেও মানে ক্লাস করছি, উনি হয়তো 19 সালের ব্যাচ, আমি তো 18 সালের ব্যাচ। তো যাই হোক, তো উনি এতটাই অনেস্ট, তখন ওনার চ্যানেলটা নতুন গ্রো করতেছে, উনি আমাকে বললো যে ওনার ইভেঞ্জারের কোর্স আমাকে দিবে। তো আমার কাছে ডিমান্ড করলো হচ্ছে আপনার $50। তো আমি বললাম এটা আমার কাছে অনেক বেশি, ঠিক আছে। উনি আমাকে এক্সট্রা কিছু ভিডিও দিছে মাত্র $10 বিনিময়ে। ইভেন উনি আমাকে $10 যখন দিছে, উনি আমাকে বলছিল যে এগুলো যদি আপনার যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় আমি আপনাকে ফ্রিতে দিব, আপনি পরবর্তীতে পেমেন্ট করবেন। তো ওনার এই কথাটা শুনে আমি ওনাকে $10 পেমেন্ট করে ওনার কাছে কিছু ভিডিও নিয়েছি, ইভেন স্যার রিসেন্ট ভিডিও আর কি, 19 সালের মেবি কিছু ভিডিও আর কি, যেগুলো আপনার যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি 3টা ভিডিও আপনাদের দিয়েছি আলাদা, এগুলো ওনার কাছ থেকে নেয়া। আর আমি যেটা কোর্স করছি সেটা কিন্তু ওই যে ইভেঞ্জার দসুজা নামে যে 8টা ভিডিও দেখবেন, ওখানে মানে বাংলাদেশি দুজন কথা বলতেছে আর কি। জি, আপনার কথা মাঝে মাঝে শুনলাম। জি জি, ওইখানে আমরা দুই ফ্রেন্ড ছিলাম। যাই হোক, তো বিষয়টা ইমরান আছে, ইমরান, হ্যাঁ ইমরান বেশি কথা বলছে আর কি। তো বিষয়টা হচ্ছে
যে ওই বাইরের কান্ট্রির যারা, তারা দেখবেন যারা অনেস্ট তারা একদমই অনেস্ট, কিন্তু বাইরের কান্ট্রির স্ক্যামার গুলো আবার ভয়ঙ্কর ধরনের স্ক্যামার। এমন ভাবে ফাঁদে ফেলবে, একবারে পঙ্গু ঝালাই করে দিব। যেমন এই যে মাঝে মাঝে তো ওরা পোস্ট করে থাকে যে $100 ইনভেস্ট করলে $3000 দিবে। যাই হোক, আজকে আমরা যে মূল টেকনিকটা শিখবো সেটা হচ্ছে আমাদের সাইকোলজি বোঝার একটা সিস্টেম। আমি কিন্তু আগেই আপনাদের বলে দিছি, সাইকোলজি মানে হচ্ছে একটা লেভেলকে ফিল আপ করা, ঠিক আছে? মানে এক লেভেল থেকে মার্কেট স্টার্ট হলে মানে এই লেভেল থেকে মার্কেট স্টার্ট হলে মার্কেটটা এই লেভেলে আসা পর্যন্ত মার্কেটটা কন্টিনিউ করবে। মাঝখানে বাহানা স্বরূপ কিছু গ্রিন ক্যান্ডেল আসবে, কিন্তু এই লেভেল সে ফিল আপ করবে। আবার এই লেভেল থেকে স্টার্ট হলে এই লেভেল সে ফিল আপ করবে, মাঝখানে হয়তো রেড আসতে পারে। তখন এইটা সহজ করার আমি পার্সোনাল একটা টেকনিক আপনাদের দিব, সেটা হচ্ছে EMA 5। এটা ইভেঞ্জার স্যার নিজের দেয়া, তবে EMA 5 এর সঙ্গে আমরা EMA 20 ইউজ করলে আমাদের কনফার্মেশনটা আরো বেড়ে যায়। খুবই ঠান্ডা মাথায় দেখবেন, এবং এটা মানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি একদম পুঙ্খানুপুঙ্খানু দিব। ইভেন আমার স্টুডেন্ট যতগুলো সাকসেস, আমি আজকে মেবি একটা স্টুডেন্ট সাকসেস রিভিউ দিব আমার আইকিউ প্রো ট্রেডার ক্লাব 2 এ। এখানে মেবি আছে 98 জন। তো এখানে অনেকজন আছে, কয়েক ভাইয়ের দুর্দান্ত পারফরমেন্স, এরা মোবাইল দিয়ে ফাটিয়ে দিচ্ছে। মালয়েশিয়ার এক ভাই আছে যে আর কি তার ফাইনান্সিয়াল অনেক প্রবলেম ছিল, আমার কাছে মানে একদম কিছু $10 না $15 দিয়ে আমার কাছ থেকে, উনি কনফিডেন্সলি ছিল, ওনার সাথে আপনাদের পরিচয় হবে, ওনার নাম জানি কি মেবি মনে নেই, উনি মালয়েশিয়া থাকে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে বেশি কথা হয়, তো আমি বলি আমাদের কনফারেন্স করার জন্য। তো উনি আমাকে $10 দেয়, দিয়ে বলে যে ভাই আমি ইনকাম করে দিব। তো আমি বললাম ঠিক আছে, অনেক ধরনের কথাবার্তা বলে, আমি ওনাকে ট্রাস্ট করি এবং দেই। পরবর্তীতে ওনার মালয়েশিয়ান ডলার উনি প্রতিদিন ফোন দিয়ে আমাকে জ্বালাবে, প্রতিদিন একবার না একবার ফোন দিবে, অনেক মিশুক টাইপের মানুষ। ফোন দিয়ে বলবে যে আকাশ ভাই আজকে আমি 200 রিঙ্গিত ইনকাম করলাম, আজকে আমি 300 রিঙ্গিত, মানে বিরক্ত করেই ছাড়বে আমাকে। আমাকে ফোন দিয়ে না পেলে আমাকে ভয়েস পাঠাবি, মানে উনি বলেই মজা পায়। অথচ অবাক করা বিষয়, ওই লোক ফোন দিয়ে কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে অবাক করা বিষয়। আমার নিজেরও ফোন দিয়ে কাজ করতে অসুবিধা হয়, কারণ আমি ল্যাপটপ দিয়ে করতে করতে অভ্যস্ত, ফোনে আমার দেখা যায় অসুবিধা হয় দেখতে, যার যেটাতে আর কি কমফোর্ট। তো উনি কাজ করতেছে। আরো একজন আছে আরিফুল নাম, উনি গ্রুপে আছে আর কি, উনিও ফোন দিয়ে কাজ করতেছে, খুব ফাটাফাটি কাজ করতেছে। ঈদের পর মেবি ওনার ল্যাপটপ কেনার টাকা অলরেডি উনি করে ফেলছে ট্রেডিং থেকে, দেখি $60, $20, $30 পর্যন্ত ট্রেড নেয়, তো এটা আবার ফোন দিয়ে, ঠিক আছে? তো ফোনে হ্যাঁ, ওর সাথে আমারও কথা হয়েছে ভাইয়া, গার্মেন্টস এ চাকরি করতো, কমপ্লায়েন্সে, বললো যে এখন ওগুলি ছেড়ে দিবে, ট্রেডের উপরেই প্রফেশনালি হয়ে যাবে অলরেডি। তো যাই হোক, ওনার সাথে আর একটা ঝামেলা হয়েছে, উনি আমার স্টুডেন্টের, মানে আমার স্টুডেন্ট অনেকেই আছে, আপনাদের মধ্যেও হবে। যাই হোক, আমি এইগুলা আপনাদের বলি, খোলামেলা ভাবে বলি। ওই আরিফুল নাম যে স্টুডেন্ট আছে, ওনাকে কিন্তু অলরেডি আমি গ্রুপ থেকে বের করে দিছি। তো কেন গ্রুপ থেকে বের করে দিছি? ক্লাস নেক্সট এর বিষয়ের জন্য আমি বের করে দিইনি। উনি কিন্তু পার্সোনালি আমাকে টেক্সট করছিল যে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমার বস, হ্যান বলছে, আপনাদের দেখার ইচ্ছা থাকলে আমি দেখাবো ওলা। তো বিষয়টা হচ্ছে ওনাকে আনফ্রেন্ড করিনি, জাস্ট গ্রুপ থেকে রিমুভ করছি। গ্রুপে আপনারা দেখা যায় ক্লাসে কিন্তু সব স্টুডেন্ট ভালো, বাট 1-2 জন কিন্তু টপার হয়ে যায়, সব বেসেই হয় এটা, ঠিক আছে? তো গ্রুপটা ক্রিয়েট করার মানে হচ্ছে সবাই সবাইকে হেল্প করবে। আপনারা করতে পারেন, আপনারা শেখায় যে আমার কাছে আপনাদের বন্দি থাকতে হবে এমনটা। আমি ইভেঞ্জারের কাছে শিখছি, আমি কি বন্দি আছি? আমি এখন একটা করে ব্যাচে 30 জনকে শিখাচ্ছি, আমি তো বন্দি নেই। বা ইভেঞ্জার স্যার এসে কি আমাকে কিছু বলতে পারবে যে তোমাকে শিখালাম, তুমি এখন মানুষকে শিখাচ্ছ, এটা কি বলতে পারবে? এই রাইটসটা কিন্তু বানাইনি। কিন্তু আমি যদি ওনার শিখে ওনার পায়ে কুড়াল মারি, আমি যদি ওনার গ্রুপে যায় বলি যে ইভেঞ্জারের কোর্স আছে আমার কাছে আসেন, আমি শিখাবো হ্যান ত্যান, এটা কিন্তু আমার অন্যায়, এটা তো খারাপ। হ্যাঁ, তো উনি কি করছে, উনি ওনার রেজাল্ট ফাটাফাটি, অসাধারণ রেজাল্ট ওনার, ঠিক আছে? তো উনি কি করছে, উনি গ্রুপ মেম্বার, আমার গ্রুপ পেইড গ্রুপে 198 জনের মধ্যে উনি একজন ছিল আইকিউ প্রোডাক্টর ক্লাবে। উনি তলে তলে, আমি কিন্তু গ্রুপে খুব একটা অ্যাড দেই না, রিসেন্ট একটা ঝামেলা লাগছিল ওই ডলার কেনা বেচা নিয়ে। তো যাই হোক, তো উনি দেখি গ্রুপে মানুষকে পার্সোনালি টেক্সট দেয়, ওনার রেজাল্ট দেখায়, বুঝছেন, দেখিয়ে বলে আমার মানে গ্রুপ আছে এখানে জয়েন করেন, আমি গাইডলাইন দিব আপনাদের, বুঝছেন? এই কাজটা উনি করছে। তো আমি ওনাকে, আমাকে কয়েকজন কমপ্লেইন করলো যে ভাই এই গ্রুপ মানে তো আমরা সবাই ট্রেডার, সবাই ওই মানে গ্রুপটার নাম কিন্তু আইকিউ ট্রেডার ক্লাব, মানে আমার সবাই ওখানে প্রো হব, সবাই সবাইকে হেল্প করব। বিষয়টা হচ্ছে এখানে বহিরাগত কেউ নেই, সবাই কিন্তু স্টুডেন্ট, অবশ্যই শিখে আসছে। জি জি, উনি রুলস ভঙ্গ করে উনি বিজনেস শুরু করে দিয়েছে। আপনি বিজনেস করতে পারেন, বাধা নাই, সেটা আপনি নিজের অডিয়েন্স সংগ্রহ করে করতে পারেন,
কিন্তু আমার এখানে পেইড গ্রুপ, আপনি নিজেও স্টুডেন্ট, অন্য সবাই স্টুডেন্ট, আপনি ভালো করতেছেন, অন্যজনকে আপনি হেল্প করবেন। জি জি এটাই ভালো। জি আপনি জি এখানে এটাই তো উনি সবার কাছে $2000 $2000 টাকা ডিমান্ড করতেছে, $2000 দিলে উনি গাইডলাইন দিবে, তাও কি করবে 3000 টাকা মনে হয়। আমি একদিন দেখলাম ভাইয়া 3000 টাকা চাইতেছে সবার কাছে। আচ্ছা ফেসবুকেও সে এরকম আমাকেও করতেছে। পাঠাইছে। আচ্ছা আচ্ছা পরে ওনাকে আর কি পার্সোনালি যখন টেক্সট করলাম যে আপনি শিখলেন কোথায়, পরে বলতেছে আপনি আমার বস, হ্যান ত্যান হাবিজাবি। উনি কিন্তু যখন আসছে কিছুই পারে না, কিন্তু এই গাইডলাইন একটা বিষয় হচ্ছে ওনার সফলতা মানেই হচ্ছে ওনার পরিশ্রম। আপনি যদি ওনার মতো পরিশ্রম করতে পারেন ইনশাল্লাহ আপনিও কিন্তু সাকসেস হবেন। বিষয়টা হচ্ছে এমন। কিন্তু ওই দেখা যায় যারা পরিশ্রমটা বেশি করে তারাই কিন্তু সাকসেস হয়। কিন্তু আমরা দেখি যে আমিও ক্লাস করলাম, উনিও ক্লাস করলো, উনি ভালো আমি ভালো না, এটা কেমনি কি? ভাই ক্লাসে তো কেউ ফার্স্ট হয়, কেউ আবার ফেলও করে। রাইট। কিন্তু আপনাদের নিজেকেই কিন্তু এটা কাজ করতে হবে। ওনার সঙ্গে কথোপকথনের আজকে আমার আমার জুমের যতটুকু টাইম আছে আমি আপনার সঙ্গে আলোচনা করবো। আর কালকে একটু অসুস্থ থাকার কারণে কিন্তু কেয়ার করতে পারি নাই। আমি ওনার সফলতার কিছু ট্রিক্স আপনাদের দেখাচ্ছি আগে, তারপর আপনাদেরও দিব, আপনারাও পারবেন আপনাদের মোটিভেট করার জন্য। ঠিক আছে? শুধুমাত্র চিল্লাই গেলেই হবে না, কারণ আপনাদের মোটিভেট করতে হবে, আপনাদের দিতে হবে। একটা বিষয় কি, আপনি যখন আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে পারবেন যে হ্যাঁ এটা করলে এটা সম্ভব, তাহলে করতে পারবেন। কিন্তু যদি একটা কাজ শুরু করেন ওটা যদি গন্তব্যই জানা না থাকে, তাহলে কিন্তু ভাববেন যে কি হবে কি না হবে, আমার দ্বারা হবে কি হবে না। ঠিক আছে? হতাশ হলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না, লেগে থাকতে হবে। ওনার সাথে আমার কি কথোপকথন হয়েছে, আমরা একটু এর মধ্যে আসি, গ্রুপের মধ্যে আসি দেখি। আমি কিন্তু আগেই বলছি আজকে ক্লাসে আলোচনা হবে, তাই কারো যদি বিরক্ত লাগে আপনারা বের হয়ে যেতে পারেন। না না ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই চলুন। আচ্ছা আমি এই যে এনার কথোপকথনের স্ক্রিনশট উঠাচ্ছি। ইনি 19 মিনিট আগে বের হয়ে গেছে। দেখেন উনি কি 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 ধরনের কথাবার্তা বলছে, এগুলো দেখেন, জাস্ট দেখলেই বুঝতে পারবেন। উনি যখন আমার কাছে শিখতে আসলো উনি কিন্তু কিছুই পারে না, আমার কাছে শিখে মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করতেছে। আমার ধারণা মতে ওনার পারফরম্যান্স দেখে আমি যেটা বুঝতে পারতেছি উনি মেবি এতদিনে হয়তো $1000 বা $2000 মতো ইনকাম করে ফেলছে অলরেডি। তা হবে ভাই, আমার মনে হয় সে আগে থেকে জানতো। আপনার কত নাম্বার ব্যাচের উনি? উনি ছিল মেবি 14 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, বেশি আগে না, আমাদের এক ব্যাচ আগে। তো এনার পারফরম্যান্স গুলো দেখেন, ইনি কিন্তু প্রতিনিয়ত ওনার আইডির মধ্যে উনি এখন স্ক্রিনশট শেয়ার করে, প্লাস আমার যে গ্রুপের মধ্যে উনি স্ক্রিনশট শেয়ার করতো। এই যে আমার আইকিউ প্রোডাক্টার ক্লাবে, এই যে জাস্ট একটা জিনিস দেখেন, কেউ কি ধরতে পারতেছেন কিনা, যে দেখেন এইটা দেখতেছি ভাই দেখতেছি। আচ্ছা এই যে আরেকটা স্ক্রিনশট দিলাম, আমার গ্রুপের রিসেন্ট একজন দিছে, পোস্ট করছে আর কি, ইনভিএল এ ট্রেড নিছে। এই যে একজন কোশ্চেন করছে কিসের উপর ট্রেড নিছেন, এই জিনিসটা আপনাদের শেখাবো। এই যে EMA 5 আর একটা হচ্ছে EMA 20 আর EMA 50। ওই মালয়েশিয়ান যে ভাইয়ের কথা বললাম, উনি ওনাকে দিচ্ছি হচ্ছে EMA 5, EMA 20 এবং EMA 50। ঠিক আছে? এই তিনটার উপর বেস করে ট্রেড করে, অনেক ভালো রেজাল্ট। দেখেন মোবাইল দিয়ে যারা করে তারা কিন্তু ম্যাক্সিমামে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। বুঝি নাই ভাই, EMA 5 EMA 20 আর একটা কি? EMA 50 প্লাস 20 50। জি ভাইয়া মোবাইল দিয়ে তো একটা ইন্ডিকেটরের বেশি ইউজ করা যায় না। হ্যাঁ মোবাইলে দেখেন, ওই জন্য তো EMA 5 ব্যবহার করতেছে, কিন্তু EMA 5 এর সঙ্গে যদি আপনি 20 লাগান আপনার কনফার্মেশন আরো বেড়ে যাবে। ও আচ্ছা মোবাইলে মেবি ডেস্কটপ ভার্সনে যাবে। EMA 20 টা সাপোর্ট হিসেবে কাজ করে। রাইট সাপোর্ট, ডাইনামিক সাপোর্ট ট্রেন হিসেবে। আমি এটাই আপনাদের আজকে বুঝাবো, খুব সহজ ভাবে বুঝাবো, বেশি সময়। স্ক্রিন শেয়ার করছেন কি দেখা যাচ্ছে না তো? স্ক্রিন শেয়ার না, আমি গ্রুপে দিছি ভাই, ফেসবুক গ্রুপে ব্যাচে গেছেন 16 নম্বর ব্যাচে নিয়ে গ্রুপে 16 নম্বর গ্রুপে আপনি স্ক্রিনশট গুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। আপনার এই জিনিসটা বুঝাবো, তার আগে আপনাদের একটু চাঙ্গা করে নেই। ওই যে তাহিরির মতো আছে না, তার ওয়াজের মতো একটা কথা না বলে চাঙ্গা হবে না, এদিক সেদিক বলতে হয়। তাই আপনাদের বিষয়টা দেখাই নিচ্ছি। মানে সবারই সফলতার যে কি বলে সিক্রেট একটা সূত্র, সেটা হচ্ছে এটা। এখন আপনি বলতে পারেন যে ভাই সবাইকে তো দেখান, ইউটিউবে আপনি দেখান না। আমার চ্যানেলে কিন্তু আমার এটা দিয়ে সফলতা শুরু। আমার চ্যানেলের ওল্ড ভিডিও গুলো দেখবেন, ওল্ড, ঠিক আছে? আমি ক্লাস আমি সবগুলো ভিডিও ভাইয়া মিনিমাম 10-15 বার করে দেখছি, আপনার প্রত্যেকটা ওল্ড ভিডিও। আমার চ্যানেলের যেগুলা একদম ওল্ড ভিডিও, যেগুলোর মধ্যে কোনো নাই, ভয়েস দেয়া নাই, দেখবেন মিউজিক দেয়া, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে। রাইট ওই ভিডিওগুলো যে যারা দেখবে লিজেন্ডরা কিন্তু সহজেই বুঝে নেবে যে আসলে কি, ঠিক আছে ভাই? আমি কিন্তু আপনার ওই লাস্টের ভিডিওগুলাই যাইতে পারি না, বুঝলাম না কি জানা, পাই না।
কেন যেতে পারে নতুন না? ভিডিওস অপশনে ক্লিক করবেন, একদম নিচে চলে যাবেন, যে একদম লাস্টের যে ভিডিওগুলো ওগুলো খুঁজে বের করুন। নিচে স্ক্রল ডাউন করলে তো চলে আসে। জি জি, ভিডিও মেবি 60টার মতো আছে। প্লে লিস্টে না, ওই যে ভিডিওতে ক্লিক করলে তখন এই সবগুলো যে ভিডিও চলে দেখেন কনফিডেন্স, দেখেন এই যে এখন আইকিউ, আর আপনাদের করে দিব আইকিউ প্রোটেটার ক্লাব 3 তে। এটা 2 এ অনেক মেম্বার হয়ে গেছে, তো তাই 3 তে অ্যাড করবে। এই যে দেখেন এখনই একজন একটা দিল, স্ক্রিনশট দিল, বলতেছে 2টা ট্রেড রিয়াল হয়েছে, আলহামদুলিল্লাহ 2টা উইন এখনই। দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাই। জি জি, তো বিষয়টা দেখা যাইতেছে না তো। আরে ভাই মার্কেটে দেখা যাইতেছে, মার্কেট মেসেঞ্জার গ্রুপে আসেন, মেসেঞ্জার। আমরা কিন্তু মার্কেটে নাই, ল্যাপটপ আমার পড়ে আছে, আমি মোবাইলে। ও আচ্ছা, এই যে টু রিয়েল ট্রেডে 2টা উইন, জি আলহামদুলিল্লাহ। জি জি, আইকিউবের 16তে আসা লাগবে। হ্যাঁ 16তে যা দেখেন আমরা এখানে আমরা ক্লাসে নাই। জি জি ভাই, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এমন, এই বিষয়টা আপনাদের আমি একদম সূক্ষ্মভাবে বুঝাবো, ভাই আজকে একটু বোঝান এই ইএম এর উপর। আর আপনাদের চেষ্টা করব বাদ বাকি যত ব্যায়ার্স আছে তার থেকে বেটার ভাবে বলতে। তাই সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমি মিউট করে দেবো, একদম সূক্ষ্মভাবে বলবো, ওই অনুযায়ী আপনারা কাজ করবেন। ইনশাআল্লাহ সকল ব্যাচের থেকে আপনাদের রেজাল্ট ভালো হবে, এটা আমি আশা করি। ইনশাআল্লাহ। তো আমি আগে কয়েকটা কারেন্সি পেয়ারস এখানে সিলেক্ট করে নেই, যদিও বা এখন মার্কেটটা ভালো না, তারপরেও বলে বুঝলে বুঝপাতা, না বুঝলে খেসপাতা। ভাইয়া আমি একটু ইন্টারফেয়ার করি। জি, কোশ্চেন করা যাবে? হ্যাঁ করেন করেন, আমি শুরু করিনি এখন, আমি শুরু করব। আচ্ছা, আমার একটা জিনিস নিয়ে খুব কনফিউশন আছে, এটা হচ্ছে পেয়ার সিলেক্ট করা। আমি দেখছি ঠিক আছে যে এবেনেজার স্যারের, তারপরে আপনার ভিডিওগুলো দেখছি যে আপনার পেয়ার সিলেক্ট করেন, ঠিক আছে, একদম উপর থেকে যেটা সিলেক্ট করেন ওটাই সিলেক্ট করেন না, কিন্তু কি জানি দেখেন পেয়ারে, দেখে পেয়ার এখান থেকে বেছে তারপরে নেন। আসলে এই জিনিসটা কি দেখেন? এই যে আমি আপনাকে দেখতেছি, আমি দেখাচ্ছি, আমি এখনই একটা পেয়ারস অ্যাভয়েড করব, প্রেজেন্ট আসলে আমি অ্যাভয়েড করব। কি দেখে আসলে পেয়ারটা সিলেক্ট করেন বা কি বুঝে? ঠিক আছে, এটা একটু যদি বুঝাই দিতেন। আমি বলি, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। আমি যখন পেয়ারসে আসি, আমরা যখন পেয়ারসে আসি আমরা প্রেজেন্ট সিচুয়েশনটা দেখি। ভাই কথা না বলে আমরা, আমি সবাইকে আনমিউট করে মিউট করে দিচ্ছি, যেহেতু কোশ্চেন করছে আমি হলো জি ভাই। আচ্ছা, তো যে ভাইটি কোশ্চেন করছে ইনি বলছে যে আসলে আমরা যখন একটা নতুন পেয়ার সিলেক্ট করি, কই গেল, আমরা যখন নতুন একটা পেয়ার সিলেক্ট করি তখন আর কি, মানে একটা পেয়ারসে যাই, ধরেন এটাতে গেলাম, যাওয়ার পর আমার পেয়ারসটা ভালো না লাগলে আমি সেটা অ্যাভয়েড করে দিই। যেমন আমি এই পেয়ারসটা কিন্তু অ্যাভয়েড করবো। এখন কেন অ্যাভয়েড করবো আমি বলি। এই পেয়ারসটা দেখেন, আপনি সবাই দেখেন, কথা বলেন না, দেখেন এখানে গ্রিন গ্রিন যাচ্ছে, আবার এখানে রেড আসছে, আবার রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এখানে কিন্তু প্রেডিক্ট করা অনেক টাফ। এই যে এই জায়গায় দেখেন, এই গ্রিনটা আসার পর কিন্তু পরবর্তীতে একটা রেড আসার কোনো সম্ভাবনা ছিল না, এখানে গ্রিন আসতো কিন্তু রেড আসছে, মানে রেড গ্রিন বা এই জায়গায় দেখেন একটু হিজিবিজি স্ট্রাইক বা কনসেন্ট্রেশন এরিয়ার সৃষ্টি হয়েছে। আমরা বা ইভেঞ্জার স্যার কোন পেয়ারস গুলা বাছি, যখন এই যে এই পেয়ারটা দেখেন এখানে গ্রিন উঠতেছে, আবার যখন রেড নেমে যাচ্ছে, রেড নেমেই যাচ্ছে, ক্রমাগত রেড নেমে যাচ্ছে, আবার যখন গ্রিন স্টার্ট করবে তখন ক্রমাগত গ্রিন স্টার্ট করতে উপরে উঠতেই থাকবে। এই পেয়ারস গুলা দেখেন মানে ক্লিয়ার, ক্লিন এন্ড ক্লিয়ার যেটা বলে আর কি। কিন্তু অনেক সময় দেখবেন প্রেজেন্টে হিজিবিজি হয়ে যায়, অথবা এই যে বড় বড় হাত পা হয়ে যায়, মানে শ্যাডো যেটাকে বলে, মানে ঢুকেই যদি আমাদের চোখে ওই রকম একটা সিচুয়েশন প্রেজেন্ট পড়ে যায় তাহলে আমরা ওটা অ্যাভয়েড করি। আর ওই রকম যে কারেন্সি গুলো বা ওই পেয়ারস গুলোতে ট্রেড না অনেক রিস্কি। একদম ক্লিন পেয়ারস হচ্ছে যখন দেখবেন গ্রিন উঠে যাচ্ছে, রেড নেমে যাচ্ছে, গ্রিন উঠে যাচ্ছে, রেড নেমে যাচ্ছে, গ্রিন উঠে যাচ্ছে, রেড নেমেছে, কিন্তু যে মানে ঘিচিবিচি যদি হয়ে যায় তাহলে অ্যাভয়েড করবেন। অথবা এত বড় বড় যদি একদম হাত পা হয়ে যায় সেটাও অ্যাভয়েড করবেন, তখন বুঝবেন মার্কেটটা খারাপ যাচ্ছে। ঠিক আছে, তো আমরা ঢুকে জাস্ট প্রেজেন্ট সিচুয়েশনটা দেখি যে কেমন যাচ্ছে। দেখেন এটা কিন্তু মোটামুটি ভালো যাচ্ছে, যে গ্রিন 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 উঠে যাচ্ছে, রেড রেড নেমে যাচ্ছে, আবার একটু 19-20 হলো, আবার কিন্তু ওই কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত উঠে যাচ্ছেই। কিন্তু এই যে এইটা কিন্তু গন্তব্য, এই দেখেন এই পর্যন্ত কিন্তু উঠে গেছে, আবার দেখেন এইখানে গন্তব্য কিন্তু এই পর্যন্ত কিন্তু নেমে যাচ্ছে। অনেক সময় এমন সিচুয়েশন হয় যে মানে প্রেডিক্ট করার ছোটা অনেক টাফ হয়ে যায়। যেমন এই যে এইখানে কিন্তু মার্কেটটা একটু খারাপ চলতে পারে, কারণ এই জায়গাটার কারণে। আমি আগেও বলছি যে প্রিভিয়াস যদি কোথাও স্ট্রাইক দেখেন তাহলে প্রেজেন্ট স্ট্রাইক হওয়ার একটা সম্ভাবনা থাকে, বা ওই জায়গার মধ্যে যদি প্রাইস বারটা ওঠানামা করে তাহলে কিন্তু এখানে 19-20 হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রিভিয়াস যে লেভেল বা যে এরিয়ার মধ্যে স্ট্রাইক থাকে ওই লেভেলে যদি আপনার প্রাইস বারটা ওঠানামা করে ওইখানে আপনি ট্রেড করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি কি বুঝাইতে পারছি? সবাইকে আনমিউট করে দিচ্ছি।
জি ভাই খুব ভালো হবে। জি ভাই তাহলে ঢুকে আমরা দেখবো একদম ক্লিয়ার কোথায় দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে এই জায়গাটা ধরেন যে মনে করেন এই যে এইখানটায় আপনি যে মার্কেটে ঢুকে যাচ্ছেন যে এমন করে যাচ্ছে, অ্যাভয়েড। এখানেও ট্রেড করা যাইতো, বাট অ্যাভয়েড করাটাই বেটার। বা আর কোথায় দেখাই, এই যে এই জায়গায় আর ঢুকে দেখতেছি এমন ভাবে চলতেছে, ডজি ডজি আসতেছে, ঠিক আছে, অ্যাভয়েড। ঠিক আছে, তাই আপনারা একদম সচ্ছল যে মার্কেটটা একদম ক্লিন দেখা যায় সেই মার্কেটটা অ্যাভয়েড করুন। এক কথায় সোজা সহজ ভাষায় বলতে গেলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেইনটেইন করে যে মার্কেটটা চলতেছে ওই মার্কেটটাই হচ্ছে একদম মানে রিয়েল মার্কেট Fresh এবং market. অরিজিনাল মার্কেট, ওই মার্কেট ফ্রেশ মার্কেট। ঠিক আছে, ওটা ট্রেডিং এর ভাষায় কোশ্চেন ছিল, জি আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ করেন। ভাইয়া ইভেন যে স্যার বলছিল যে যখন আমার মোমেন্টাম থাকবে, মানে সাপোজ গ্রিন এন্টার হচ্ছে, মানে ছোটখাটো গ্রিন এন্টার হচ্ছে, হঠাৎ করে যদি একটা বড় একটা গ্রিন এন্টার করে এরপরে মার্কেট রিভার্স করার একটা সম্ভাবনা থাকে। মোমেন্টামে যখন পর পর একটা মানে হ্যাঁ ভাই momentum এর rate আগেরটাই একটা ছিল, একটা ক্যান্ডেল ছিল এরকম দেখানো। যাই হোক আচ্ছা, আমি পর পর যখন রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল নেমে যায় তখন যদি একটা পর্যায়ে একটা গ্রিন ক্যান্ডেল আসে মানে রিভার্সাল প্যাটার্ন, তখন কিন্তু সম্ভাবনা খুবই কম ওই রিভার্সাল প্যাটার্ন আসার পরও রিভার্স করে, দেখবেন যে কন্টিনিউ করে। ঠিক আছে, ওই বেঞ্জারের স্যারের ভাষা হচ্ছে ওয়ান, যা মানে উনি বলে যে একটা সিঙ্গেল ক্যান্ডেল এই যে এই ফোর্সটাকে আটকাতে পারে না, মানে শক্তিটাকে আমার কোশ্চেন এটা ছিল না তো। আপনি যেটা বলছেন বুঝতে পারছি, আমি বলতেছি আপনাকে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে উনি যেটা বললো যে অনেক সময় দেখেন একটা মোমেন্টাম চলতেছে, চলার পর একটা হুট করে একটা বড় ক্যান্ডেল গ্রিন হইলো, ধরেন এই ক্যান্ডেলটা এখানে গ্রিন হইলো, এটা অনেক বড় একটা candle। ভাই জুম আউট করেন, একটা ক্যান্ডেল দেখাচ্ছি, একটু জুম আউট করেন। আচ্ছা আচ্ছা, এই যে বাম হাতে বাম সাইডে, হ্যাঁ এই যে গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল। জি জি, স্ট্রং ক্যান্ডেল ইজ রিভার্সাল, এরকম আর কি বারবার শুনতেছিলাম জি জি, যে অনেক বড় একটা স্ট্রং ক্যান্ডেল, এটা কিন্তু একটা মারুবুজু। রিভার্সাল সাইন। মারুবুজু, এটা হ্যাঁ। এটা স্ট্রং ক্যান্ডেল রিভার্সাল সাইন প্লাস এটা কিন্তু একটা মারুবুজু। মারুবুজু, জি। আর যে কথাটা বলে ঠিক বলছে, অনেক সময় যখন অনেক বড় আকারের ক্যান্ডেল দেখবেন সেটা কিন্তু একটা রিভার্সাল সাইন। কেন রিভার্সাল সাইন আমরা এইভাবে থিঙ্ক করি যে দেখবেন যে আমরা যেমন ধৈর্যহারা হয়ে একদম ফুল ব্যালেন্সে ট্রেড দেই, এই সেলার্স এবং বায়ার্সরা ধৈর্যহারা হয়ে তার সমস্ত শক্তি রিজার্ভে সমস্ত শক্তি দিয়ে একটা ক্যান্ডেল তৈরি করে ফেলে। ঠিক আছে, যার কারণে তার শক্তিটা এখানে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়, পরবর্তীতে থেকে সেলার্সরা এন্টার করে। বিষয়টা হচ্ছে এমন। তবে এরকম বড় ক্যান্ডেল রিভার্সাল সাইন হিসেবে কাজ করে, তবে এই বড় ক্যান্ডেলের ট্রেড না নেওয়াই উত্তম। কেন উত্তম? কারণ অনেক সময় কিন্তু বড় ক্যান্ডেল এন্টার করার পর একটা মোমেন্টাম শুরু হয়ে যায়, জি জি হাই ভাই, ভলিউম ক্যান্ডেল। তাই ভাই। এরকম বড় ক্যান্ডেল যদি কোনো লেভেলে হিট করে আর লেভেলটাকে যদি ফিল আপ করে তাহলে আপনি নিতে পারেন। ইভেন বড় ক্যান্ডেল যদি দেখতে মারুবুজু, ওপেনিং মারুবুজু, ক্লোজিং মারুবুজু এবং ফুল মারুবুজু হয় তাহলে আপনি এখানে সেলার্স এর জন্য বা রিভার্সালের ট্রেড নিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আজকে অনেক কথা বললাম, আমরা এখন আমাদের মূল টপিকে ফিরে যাই। আমাদের এইটা জিনিস আজকে বুঝতে হবে অনেক ভালোভাবে। আমরা যদি এইটা মাথায় ঢুকাইতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রেডিংটা অনেক সহজ হবে। তো আমি একটা ফ্রেশ মার্কেটে চলে যাই, যেহেতু এখন নিউজের ইফেক্ট চলতেছে, তাই আমরা একটু ব্যাকে যাব। ওকে, ধরেন যে আমরা এখান থেকে শুরু করি, এখানে মার্কেটটা উপরে যাচ্ছে, আমরা এগুলা কেটে দেই, একটা রেখে দিই। খুবই সহজ ভাবে বোঝার চেষ্টা করবেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আমি আমার মতো কিছুক্ষণ বকবক করি, আপনারা জাস্ট ওকে ভাই, ওকে। আমি যখন আপনাদের বলবো কে কোথায় বুঝবেন না, আবার আমরা ওখান থেকে শুরু করব। শেষ করে তারপরে প্রশ্ন করার সুযোগ দেন, তাহলেই হবে। তো সর্বপ্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইএমএ 5। ইএমএ 5 মানে কি? ইএমএ 5 হচ্ছে সাইকোলজিকে যদি আমরা একটা পার্সন ধরি, ধরেন যে সাইকোলজি একটা ছেলে, তো সাইকোলজির ভাই হচ্ছে ইএমএ 5। ইএমএ 5 হচ্ছে তার নাম, কিন্তু সেও ধরেন একটা পার্সন মার্কেটে, সে ধরেন সাইকোলজির ভাই হচ্ছে ইএমএ 5। কেমন বিষয়টা? যে সে সাইকোলজিকে সাহায্য করে। সাইকোলজি মানে কি? যে একটা ক্যান্ডেল হওয়ার পর পরের ক্যান্ডেলটা কি হবে এটা আমি মানে প্রেডিক্ট করতে পারবো। এটা আমাদের আনুমানিক ভাবে প্রেডিক্ট করা যাবে না, আমাদের যেন পরিবেশটা দেখে প্রেডিক্ট করতে হয়। তো সাইকোলজির ভাই ইএমএ 5, ইএমএ 5 অনেকে ইউজ করে, অনেক ইভেঞ্জার স্যার নিজেও ইএমএ 5 ইউজ করে থাকে। আর আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেই, এটা এখানে যদি আমরা ইএমএ 5 দেই, ইএমএ 20 দেই এবং বলিঞ্জার ব্যান্ড দিয়ে যে ট্রেড করি, তাহলে কিন্তু মানুষ বিষয়টা সহজে বুঝে নেবে এবং যারা প্রো ট্রেডার তাদের কাছে কিন্তু সেটা অ্যাট্রাকটিভ হবে না। আপনি যখন মানে বলিঞ্জার ব্যান্ড, ইএমএ 5 হাবিজাবি কোনো ধরনের সহায়তা ছাড়াই ট্রেড করবেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, তখন কিন্তু অন্যরা যখন দেখবে তখন কিন্তু সে ইন্সপায়ার হবে যে কি করে এতটা ভালো করতেছে। ঠিক আছে, তার বিষয়ে আমি মানে বলে দিব, অনেকে সেকেন্ড স্ক্রিন ব্যবহার করে থাকে। তো যাই হোক,
EMA5 আপনাকে সেটা দিতে হবে পপুলারে এসে। এটা হচ্ছে আপনাকে মুভিং অ্যাভারেজ, এই যে মুভিং অ্যাভারেজ এখানে আমরা ক্লিক করব। দেন এখানে দেখবেন ডিফল্ট যে পিরিয়ড সেটা 40 আছে, এটা আমরা করে দেব 5। আমি আস্তে আস্তে কাজটা করতেছি। এটা দেখেন মিনিমাম 2 করা যায় এবং ম্যাক্সিমাম 200 করা যায়, অত প্রয়োজন নাই, আমরা EMA5 করে দেব। এখন বলতেছি EMA5টা আবার কোথায়? এই যে EMA অপশনটা এখানে আছে। এখন এখানে আছে কি SMA, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করলে দেখবো একটা অপশন পাবো, 4টা অপশন মেবি। তো এখানে দেখেন EMA, ঠিক আছে? সিম্পল ভাষায় ক্লিক করে দেব। এখন যেহেতু আমি আমার স্ক্রিনটা ইউজ করি হোয়াইট, তাই আমাদের উচিত হবে এখানে মানে এমন একটা কালার যেটা সাদার মধ্যে অনেক চকচক করে দেখা যায়। এখন আমি যদি লাল করে দিই তাহলে আমার ক্যান্ডেল কিন্তু অনেক লাল আছে, যার কারণে অনেক সময় আমি বুঝতে পারবো না। তো আমাদের ডিফারেন্ট কালার কি কি আছে এখানে আমরা দিতে পারবো পার্পল কালার অথবা নীল কালার অথবা ব্ল্যাক কালার। তো হোয়াইটের মাঝে ব্ল্যাকটাই কিন্তু বেশি ডার্ক দেখা যায়, আমরা ব্ল্যাক সিলেক্ট করে দেব। থিকনেস আপনি যেটা আছে সেটাও থাকতে পারে, আপনি মিডিয়াম করে দিলেও ভালো হয়। তো আমরা মিডিয়াম করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন কত সুন্দর একটা মানে সিচুয়েশন তৈরি হচ্ছে। আমি একটু বলি EMA5টা ক্লিয়ার করি। তো মার্কেট যখন উপরের দিকে উঠতে থাকে, ধরেন যে মার্কেটটা এই যে আমি এইখানে দেখাই, ধরেন এইটা হচ্ছে আপনার একটা সাপোর্ট লেভেল, দেন এইটা হচ্ছে আপনার একটা রেসিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে? তো মার্কেটটা যখন এইখান থেকে এই পর্যন্ত উঠবে তখন কিন্তু সব সময় দেখবেন EMA5টা আপনার একটা সাপোর্ট হিসেবে কাজ করে। মার্কেট যতক্ষণ EMA5 এর উপরে থাকবে ততক্ষণ মার্কেট কন্টিনিউ করতে থাকবে। কোনো কারণে যদি রেড আসে, দেন সেকেন্ড যদি রেড আসে, যদি EMA5টাকে ব্রেক করে ফেলে, দেখেন এখানে অলরেডি ব্রেক করছে, সে কারণে কিন্তু পরবর্তীতে রেড আসে। এখন এইখানে রেড আসার পর যদি EMA5টা এমন হয়ে যাইতো তখন কিন্তু নিচ থেকে রেড আসতেই থাকতো, ঠিক আছে? আবার রেড নামতে নামতে কোনো কারণে যদি একটা গ্রিন আসে, খুবই মনোযোগ দিয়ে দেখবেন, কোনো কারণে যদি একটা গ্রিন আসে, ধরেন এখানে একটা গ্রিন আসলো, কিন্তু এই যে গ্রিনটা এটা কিন্তু EMA5 কে কি করতে পারে নাই, ব্রেক করতে পারে নাই, তার মানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। আর আমরা জানি নেক্সট লেভেলটা হচ্ছে এইখানে, মার্কেট এই পর্যন্ত নামবে, সো মার্কেট কিন্তু পরবর্তীতে রেড হয়ে এইখানে নামবেই। এখন এই সিচুয়েশনটা উপরেই দেখা যাচ্ছে, যেহেতু মার্কেট এখন ক্রমাগত উপরে যাচ্ছে। দেখেন আমি এখানে লেভেলগুলো ড্র করে নেই। আমি বলি, আমি আগে ক্লিয়ার করি, তারপর আপনাদের কোশ্চেন করার এবং আপনাদের বোঝার যে আটা আমি আপনাদের দিব। এইখানে একটা লেভেল আছে, ওকে, এইখানে একটা লেভেল। তো দেখেন মার্কেটটা এইখান থেকে যখন উঠে যাচ্ছে, EMA5 এর ভিতরে যখন ঢুকে গেল, তার মানে এখন আপ ট্রেন্ড স্টার্ট। উঠে যাচ্ছে, একটা রেড আসছে, কিন্তু কোনো কারণে কিন্তু EMA5 কে এখনো ব্রেক করতে পারেনি, তার মানে আমরা জানি এখনো কন্টিনিউ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটাও একটা কিন্তু লেভেল, আমাদের এটাও বিবেচনা করতে হবে। এই লেভেলের কারণে কিন্তু একটা রেড আসছে, পরবর্তীতে মার্কেট গ্রিন আসছে এবং লেভেল ব্রেক করছে, তাহলে পরবর্তী লেভেল হচ্ছে এইখানে, এই পর্যন্ত গ্রিন আপনি দেখতেই পারবেন, অর্থাৎ আপনি পরপর ট্রেড নিতেই পারেন। যদি কোনো কারণে এখানে একটা রেড আসে আর এই রেডটা যদি EMA5 কে ব্রেক করতে না পারে, তার মানে পরবর্তীতে আবার গ্রিন আসবে, কারণ এখন তার কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে রেসিস্ট্যান্স যাওয়া পর্যন্ত। রেসিস্ট্যান্সে আসার পরে দেখেন রেড এন্ট্রি করছে, আপনি রেড এন্ট্রি করার পর একটু ওয়েট করবেন, পরবর্তীতে ট্রেড নিতে পারেন। সেটা কিসের বেজে? সেটা এই দুইটা মিলে কোন প্যাটার্ন তৈরি হয়েছে তার বেজে। এই দুইটা মিলে কিন্তু মোটামুটি এনগালফিং হয়েছে, কিন্তু আপ ট্রেন্ডে এনগালফিং এর উপর ট্রেড নেওয়া বুদ্ধিমানের কাজ না, তাই অ্যাভয়েড করবেন। ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকে ট্রেড নেবেন। আবার দেখেন একটা রেড ক্যান্ডেল আসছে, কিন্তু এটা মারুবুজ, অ্যাভয়েড করবেন, নিচে ট্রেড নেওয়া যাবে না, বিকজ এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। এখন এখানে রিভার্সের জায়গাটা কোনটা? এই যে এইখানে যেহেতু একটা লেভেল আছে, তার মানে এর আশেপাশে এসে আবার রিভার্স করো, আবার সে উপরের দিকে যাবে। আবার দেখেন উপরে ঢুকে গেল, দেন উপরে যেহেতু ঢুকে গেছে EMA5 নিচেই আছে, তার মানে আবার গ্রিন, আবার রেড আসছে। রেডটা কি কোনোভাবে EMA5 কে ব্রেক করতে পারে নাই, তার মানে মার্কেট এখন পর্যন্ত উপরে যাবে। দেখেন গ্রিন, আবার একটা রেড আসছে, রেড কিন্তু কোনোভাবে EMA5 এর নিচে আসতে পারেনি, আবার গ্রিন। এখন এই লেভেল ফিল আপ করার পর এখন ট্রেন্ড চেঞ্জ হওয়াই স্বাভাবিক। এখন দেখেন এই যে EMA কি বলে, এই যে রেড ক্যান্ডেলটা, এটা কিন্তু EMA5 কে কি করতে পারেনি, ব্রেক করতে পারেনি, কিন্তু এইখানে আপনার কন্টিনিউ ট্রেড নেয়ার মানে বোকামি, কারণ অলরেডি কিন্তু সে লেভেল ফিল আপ করে ফেলছে। তাই আমরা একটু ওয়েট করবো এখানে কি চলে। তারপর দেখেন গ্রিন আসলো, আবার রেড আসলো, আবার গ্রিন আসলো, আবার রেড আসলো। এইখানে দেখেন, এখানে এইটা হচ্ছে একটা লেভেল, আমি ড্র করে দেই, এক সেকেন্ড। এই যে এইটা হচ্ছে একটা লেভেল। এখন EMA5 কিন্তু অলরেডি উপরে ঢুকে গেছে, এখন এই লেভেল ব্রেক হওয়া মানে আবার রেড। তো
তো এইখানে আপনি এইভাবে পরপর সর্বোচ্চ ট্রেড নেবেন 2টা অথবা 3টা, বেশি নেবেন না, কারণ মাঝখানে একটা রেড এসে যায়। এটা কি কারণে আসে? ওই যে আগের থিওরিটা মাথায় আছে কি আপনাদের, যে 4টা রেড হলে একটা গ্রিন হওয়ার সম্ভাবনা বা 4টা গ্রিন হলে, এই থিওরিটা মাথায় রাখবেন। তাই পরপর আপনি ধরেন যে এইখানে একটা কি হয়েছে, এখানে একটা রেড হয়েছে, আপনি এদিকে 2টা নিতে পারেন। যখন 5টা হয়ে যাবে তখন আপনার একটা মাথায় অটোমেটিক কাজ করবে যে একটা ক্যালকুলেশন আছে যে 5টা রেড ক্যান্ডেল পরপর হলে একটা গ্রিন আসার সম্ভাবনা আসে। তাই আপনার পরপর 2টা ট্রেড নিতে পারেন যদি ইএমএ 5টা উপরে থাকে। তবে এটা যেহেতু আপ ট্রেন্ড, তাই এখানে ডাউনে ট্রেড না বুদ্ধিমানের কাজ না। আপনি নেবেন কোন দিকে? আপ ট্রেনে। এখন আপনি দেখেন মার্কেটটা এই যে উঠে যাচ্ছে, দেখেন এটা এত ভালোভাবে কাজ করে। এই যে রেড ক্যান্ডেল ব্রেক করতে পারেনি, মানে এদিকে ঢুকতে পারেনি, আবার গ্রিন আসছে, আবার রেড আসছে, আবার ব্রেক করতে পারেনি, ডজি আসছে, আবার রেড আসছে, যেহেতু ব্রেক করছে তাই কি করবেন? অফ যাবেন, মানে থেমে যাবেন, দেখবেন কি হয়। আবার দেখেন গ্রিন ঢুকে গেছে, আবার উপরেই যাবে। ঠিক আছে, এখন এটা ট্রেন্ডের উপর ট্রেড নেওয়ার জন্য দেখেন এই যে এখানে যদি এরকম অনেক গ্যাপ নিয়ে উপরে থাকে তাহলে বুঝবেন মোমেন্টাম চলতেছে, উপরে যেতেই থাকবে। এই যে দেখেন রেড ব্রেক করতে পারে নাই, গ্রিন আছে, আবার রেড আছে, ব্রেক করতে পারে নাই, গ্রিন আছে, আবার রেড আসছে, একটু ব্রেক করছে, আবার ব্রেক করছে, ব্রেক করছে, নিচে আসে, মানে ইএমএ 5 উপরে চলে গেলে নিচে চলবে, আবার ইএমএ 5 নিচে থাকলে উপরে চলবে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ লেভেলের উপর ডিপেন্ড করে। এখন আসি যে আমাদের উনিশ বাড়ার জন্য আমাদের কি করতে হবে? নদীর স্রোত যেদিকে সেদিকে বইতে হবে। সেটা বোঝার জন্য আমাদের সিম্পলি আর একটা টুল ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইএমএ 20। আমরা ইএমএ 20 দিব। এখানে আছে কত? 40, মাইনাস করে দিলাম 20, আবার দিব ইএমএ। ওই যে নদীর স্রোত বোঝার জন্য এটা আমরা করে দেব পার্পল কালার। যদি দুইটা আমরা ব্ল্যাক করে দেই তাহলে আমাদের ইএমএ 20 এবং ইএমএ 5 বুঝতে অসুবিধা হবে। তাই আমরা এটা করে দিলাম কি? পার্পল কালার। এখন আমরা এটা অ্যাপ্লাই করব। এখন বিষয় হচ্ছে পার্পল কালারটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট, মানে মার্কেটটাকে ধরে রাখে। যদি পার্পল কালারটা অলওয়েজ মার্কেটের নিচে থাকে, মার্কেটটা যদি উপরে থাকে, আপনার মাথায় কাজ করবে যে মার্কেটটা এখন উপরেই যাবে। দেখেন এইখানে দেখেন ইএমএ 5 কে কিন্তু ব্রেক করতে পারতেছে না, দেখেন সাপোর্ট হিসেবে কাজ করতে, আবার উঠে যাচ্ছে, আবার ব্রেক করতে পারতেছে না, উঠে যাচ্ছে, আবার নামতেছে, ব্রেক করতে পারতেছে না, উঠে যাচ্ছে, আবার নামতেছে, এখানে ব্রেক করে ফেলছে, কিন্তু ইএমএ 20 কে ব্রেক করতে পারেনি, আবার উঠে যাচ্ছে। আবার এখানে দেখেন নেমে গেছে, ইএমএ 5 কে ব্রেক করছে কিন্তু 20 এর কাছে আসে আবার উঠে যাচ্ছে। তো এইরকম যখন জায়গায় আসবে এগুলো অ্যাভয়েড করবেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের উপর বেস করে তো ট্রেড নেবেন, কিন্তু ইএমএ 20 টা হচ্ছে আপনার একটা সাপোর্ট, মানে এই আপনাকে বুঝাই দিবে যে আপনাকে কোন দিকে ট্রেড নেওয়া উচিত। ইএমএ 20 নিচে, এখন সবার মুখ খোলেন দেখি। ধরেন ইএমএ 20 নিচে এবং ইএমএ 5 ও উপরে, তার মানে আমাদের উচিত কোন দিকে ট্রেড না, উপরে না নিচে? আপ ট্রেন্ডে, রাইট, উপরে ট্রেড নেওয়া উচিত। এখন দেখেন মার্কেট কোন দিকে বেশি গ্রিন দেখা যাচ্ছে, ইএমএ 20 যেহেতু নিচে তার মানে উপরে বেশি গ্রিন দেখা যাচ্ছে। ইভেন এখানে দেখেন রেড ক্যান্ডেল আসছে, 5 কে কি ব্রেক করতে পারছে? পারে নাই, আবার উপরে যাচ্ছে। আবার একটা রেড আসছে, 5 কে কি ব্রেক করতে পারছে? পারে নাই, আবার উপরে যাচ্ছে। এটা কতক্ষণ পর্যন্ত যাবে একটা হয়তোবা একটা মানে কি বলে এটা রাউন্ড নাম্বার বা হোল নাম্বার যেটাকে বলে ওই পর্যন্ত, অথবা একটা রেসিস্ট্যান্ট পর্যন্ত। ঠিক আছে, ওই পর্যন্ত কিন্তু মার্কেট উঠতেই থাকবে। তার মানে মাঝখানে একটু রেড টেড আছে যে এগুলো সাপোজ একটু লেভেল ছিল সেজন্য রাইট, এগুলো আসছে লেভেলের কারণে। আপনি ইএমএ 20 এবং ইএমএ 5 ও ইউজ করবেন, পাশাপাশি লেভেল গুলো আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের অসুবিধা হবে না। ধরেন এই যে ধরেন এখানে একটা রেড আসছে একটা লেভেলের কারণে, হয়তো 3 ঘন্টা মাইনাস একটা লেভেল ছিল, তো এই লেভেলটার পর যে রেড আসলো, যেহেতু এটা ছোট একটা লেভেল ছিল, তো এই রেডটা কিন্তু ইএমএ 5 কে এখনো ব্রেক করতে পারেনি। তার মানে আপনি শিওর যে পরবর্তীতে গ্রিন আসবে। তবে পরবর্তীতে গ্রিনে মানে ট্রেড না বুদ্ধিমানের কাজ না, আপনি এই গ্রিনটার জন্য ওয়েট করবেন। অলরেডি যখন এসে যাবে আর তার মানে লেভেল ভেঙে দিয়েছে, দেন আপনি পরবর্তীতে গ্রিনের জন্য ট্রেড নেবেন একটা। ঠিক আছে, যদি লেভেলের আশেপাশে হয় তাহলে একটা নিতে পারেন, কিন্তু যদি এই জায়গায় মিডল অফ ট্রেন্ডে হয় তখন কিন্তু আপনি দুইটা ট্রেড নিতে পারেন পর পর। এখন আমি অনেক সময় দেখা যায় আপনাদের হিস্টোরিতে দেখেন যে ভাই আপনি পর পর কিভাবে ট্রেড নিয়েছেন। পর পর ট্রেড নেওয়ার জন্য সবথেকে সহজ যে মেথডটা সেটা হচ্ছে এই ইএমএ 5 এবং ইএমএ 20। তো ইএমএ 5 এবং ইএমএ 20 এটা হচ্ছে সর্বোপরি একটা মানে ট্রেডিং এর একটা মানে সিম্পল একটা ট্রিক্স। এখানে দেখেন এখন পর্যন্ত কিন্তু উপরে যাচ্ছে। তো ইএমএ 20 যতক্ষণ পর্যন্ত নিচে থাকবে হায়ারে ট্রেড নিতে হবে, নিচে কোনো ক্রমেই ট্রেড নেওয়া যাবে না। নিচে ট্রেড নেওয়া সম্পূর্ণরূপে মানে একটা আপনার নিজের বোকামি। আপনি বলতে পারেন ভাই এখানে নিচে আসতেছে, না অ্যাভয়েড করেন, নেওয়া যাবে না। ইএমএ 20 যদি নিচে থাকে সবসময় উপরে নেবেন, এই ধৈর্যটুকু আপনাদের রাখতে হবে। যদি না থাকে তাহলে মানে বলা যায় যে আপনার জন্য ট্রেডিং না। এখানে দেখেন ইএমএ 20 অলরেডি কোথায় এসেছে? উপরে এসে, তার মানে এখানে নিচে নেওয়া যায় কিন্তু এইটুকু জায়গার মধ্যে নেওয়া যায়। কিন্তু যদি মনে করেন ইএমএ 20 থাকতো নিচে আর মার্কেট একটু নিচে আসতেছে, তাহলে কি নিচের দিকে নেওয়া যেত? যাইতো না। ঠিক আছে, এখন
এই ইএমএ 20 এবং ইএমএ 5, তার মানে আমরা ট্রেড নিব কিছুর উপর বেস করে ইএমএ 5 এর উপর, আর ইএমএ 20 আমাদের কি দেখাবে, রাস্তা দেখাবে এবং নদীর স্রোতটা কোন দিকে সেটা বুঝাবে, তাই না? আমরা আপ ট্রেন্ডে নিব না ডাউন ট্রেন্ডে নিব? রাইট রাইট। তার মানে ইএমএ 20 থাকলে আমরা আপ ট্রেন্ডে শুধু ট্রেড নিব, তাহলে আমাদের এগুলা এই যে এগুলা কি করতে হবে, এগুলোর আশা বাদ দিতে হবে, আমাদের ট্রেড নিতে হবে। এই যে ইএমএ 20 এর মধ্যে আছে আমার এখন সুযোগ শুরু, আমিও এখন ওই পর্যন্ত দেখাই দিব। আবার নিজে নেমে আসতে দেখেন, দেখেন এই যে এই জায়গায় কিন্তু একটা লেভেল আছে, এই যে লেভেল দেন আবার উঠে যাচ্ছে কিন্তু এই লেভেল পর্যন্ত। এখন মার্কেট যখন ইএমএ 20 এবং ইএমএ 5 এর উপরে থাকবে তখন আমরা শুধু আপ ট্রেন্ডে ট্রেড নিব, হায়ারে ট্রেড নেবেন। জি জি জি, ওই লেভেলের উপর বেস করে, লেভেল কিন্তু ড্র করতে হবে। এখানে যদি আমি লেভেল দেখাই, এই যে দেখেন লেভেল ছাড়া কিন্তু হবে না, এই যে এইটা লেভেল এবং আরেকটা রিভার্সাল লেভেল ছিল এই যে এইটা, এবং এইটা কিন্তু রাউন্ড নাম্বার। দেখেন এইটা যদি আপনি ড্র করে রাখেন, ইভেন আপনি যদি এই যে ইএমএ 5 এবং ইএমএ 20 ইউজ করেন, তখন কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় লেভেল ছাড়াও রিভার্স হয়, সেটা আপনাদের বুঝতে অসুবিধা হবে। এখানে দেখেন মার্কেট কিন্তু এই পর্যন্ত আসবে, আমি জানি এটা একটা লেভেল, মার্কেট যেহেতু নামছে এই পর্যন্ত আসবে, আসার পর কিন্তু রিভার্স করবে, কিন্তু এইখান থেকে যদি রিভার্স করে, এই জায়গা থেকে রিভার্স করে, তাহলে তার পরবর্তী গন্তব্য কোথায়, এই পর্যন্ত ওঠা, ঠিক আছে? তাহলে দেখেন অলরেডি ঢুকে গেছে, অলরেডি আপনার ইএমএ 5 এ, তো আপনি হায়ার ট্রেড নেবেন, ঠিক আছে? এইখানে যেহেতু ক্যান্ডেলটা দুর্বল হয়ে গেছে তাই এখানে হায়ার ট্রেড না, কিন্তু বোকামি, যেহেতু ক্যান্ডেলটা দুর্বল হয়ে যাচ্ছে, এইখানে একটু যেহেতু দুর্বল রেড ক্যান্ডেল আসছে আর এই লেভেলে ব্রেক করতে পারেন, তাহলে এখানে হায়ার রিজেকশনও দিয়ে দিছে, বোঝাই যাচ্ছে যে পরেরটা রেড হবে। কিন্তু ট্রেড নেওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। আমাদের শুধু ট্রেড নেওয়া শিখলে হবে না, ট্রেড না নিব কোথায় সেটাও আমাদের শিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি এই ক্যান্ডেলটা দেখে কিন্তু আরেকটা ট্রেড নিতে পারি হায়ারের জন্য। কেন? এই রেড ক্যান্ডেলটা দুর্বল, ইএমএ 5 কে পারেনি ব্রেক করতে, আর নেক্সট এখানে লেভেল ফিল আপ অবশ্যই উপরে যাবে, হায়ারে ট্রেড নিতে পারেন। কারণ আরেকটা অবশ্যই উপরে যাওয়ার আরেকটা শর্ত আমাকে কে দিচ্ছে, আমাকে যে কি বলে ঘাড়ে হাত দিচ্ছেটাকে দিয়ে আপনাকে মোটিভেট করতেছে ইএমএ 20, যে আপনি নেন, উপরেই নেন, ঠিক আছে? সে অনেক নিচে আছে, রাইট। এখন দেখেন ইএমএ 20 কি করছে, উপরে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর যখন দেখবেন একটা ইএমএ 20 এবং ইএমএ 5 এর মধ্যে যখন একটা আস্তে আস্তে মানে তারা কাজ এবং ক্লোজে আসার চেষ্টা করবে, তখন বুঝবেন ট্রেন্ডটা চেঞ্জ হবে। এটা একটা মানে একটা কোশ্চেন করি, বলেন। ইএমএ 20 টা যত বেশি নিচে থাকবে মানে বোঝা যাবে যে গ্রিনটা তত বেশি উপরে থাকবে, তফাৎটা। আবার এদিকে যত বেশি উপরে থাকবে বুঝবেন রেডের পাওয়ারটা তত নিচে যাবে। রাইট। আর এর সাথে যার একদম মানে এই ইএমএ 20 এবং ইএমএ 5 এনাফ, তারপরে যদি আপনার আরো কনফার্মেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ইএমএ 50, এটা আরো সিকিউরড হওয়ার জন্য, আরো সিকিউরড আপনি যদি চান তাহলে এটা ব্যবহার করতে পারেন। ইএমএ 50 দিলাম, ইএমএ অথবা এসএমএ দিলে হয়, তো আমি ইএমএ দেই। এটা আমরা ধরেন ভাই ওই যে বিও টার্বো ট্রেডার ওরা চারটা ইন্ডিকেটর ইউজ করে, ইএমএ 20, 50, 100 এবং 200। জি ওনার সিস্টেম গুলো আলাদা, কিন্তু উনিও প্রাইস অ্যাকশনের উপর ট্রেড করে। এই যে এখন দেখেন এই যে ইএমএ 50 যতক্ষণ পর্যন্ত ইএমএ 50 হচ্ছে আপনার স্ট্রং একটা মানে ট্রেন্ড ধরবে। এখন দেখেন ইএমএ 50, এই দেখেন ইএমএ 20 ব্রেক করতে পারছে কিন্তু 50 ব্রেক করতে পারেনি, তার মানে এখন পর্যন্ত উপরে আছে। ঠিক আছে, এই দেখেন এখানে স্ট্রং ভাবে দেখেন হিট করছে আবার নিচে চলে আসছে, তার মানে রাউন্ড নাম্বার স্ট্রং বুঝাবে, ইএমএ 50 আপনাকে স্ট্রং বুঝাবে। ঠিক আছে, আর এর পাশাপাশি আপনাদের করতে হবে কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করতে হবে, লাইন ড্র করতে হবে। তাহলে আমি মনে করি আজকের পর থেকে আপনাদের ট্রেডিং এর যে ধারাটা এটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুধু ইএমএ 5 এবং ইএমএ 20 মানে উপর বেস করে ট্রেড নিলেই হবে না, পাশাপাশি আপনাদের লেভেল, রাউন্ড নাম্বার এবং ট্রেন্ড লাইন ড্র করতে হবে। এই কয়লা যদি আপনারা একদম মানে সমষ্টিতে করেন সেক্ষেত্রে আপনাদের ভালো হয়। আর একটা বিষয় বলে রাখি, আমি নিজে পার্সোনালি দুইটা ডিসপ্লে ব্যবহার করে থাকি। আমার অন্য মনিটরের মধ্যে আমার ইএমএ 5 ইএমএ 20 সেটআপ দেয়া থাকে। ঠিক আছে, তবে নতুনদের জন্য প্রয়োজন নাই, মোবাইল দিয়ে পাচ্ছেছি, কিন্তু ওদের মানে ল্যাপটপে নেই, অনেকেই আছে এরকম ল্যাপটপে নেই, মোবাইল দিয়ে করতেছে, প্রয়োজন নেই। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আপনি দেখা যায় যখন ভালো পারফরমেন্স করবেন তখন আপনি দুটো মনিটর ব্যবহার করতে পারেন, বা অনেকের ল্যাপটপ আছে, মোবাইলে আপনি ডেস্কটপ ভার্সন করে রাখতে পারেন। তবে প্রয়োজন হয় না, দুইটা মনিটরের বাইনারি ট্রেড করার জন্য প্রয়োজন হয় না, আমি মনে করি সম্পূর্ণভাবে প্রয়োজন হয়ই না। ঠিক আছে, আপনি একটা ল্যাপটপ দিয়ে এনাফ। আমি নিজেও ম্যাক্সিমাম সময় যখন ট্রেড করি একটা ল্যাপটপ দিয়ে করি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আপনারা ইএমএ 20, ইএমএ 5 এবং ইএমএ 50 এটা দিয়ে আপনারা প্র্যাকটিস চালাই যান।
আর আপনারা ওই নিউজ টাইম গুলো অ্যাভয়েড করেন আর ওই ভিডিও গুলো কভার করেন। প্রত্যেককে মিনিমাম একটা করে ভিডিও 5 বার করে দেখতে হবে ইভেঞ্জার স্যারের। বুঝেন না বুঝেন নাই, দেখতে হবে বাধ্যতামূলক। আপনি যখন একটা জিনিস দেখবেন, মানুষের একটা মাইন্ড আছে যেটাকে বলে সাবকনসিয়াস মাইন্ড, যেটা কিন্তু দেখেই শিখে, কাউকে শিখাই দিতে হয় না। জি জি, এই মাইন্ড। আকাশ ভাই, ঠিক হ্যাঁ বলুন ভাই একটু প্রেজেন্ট মার্কেটে ভাই একটু যাই ভাই আমরা। আচ্ছা এই যে হ্যাঁ ভাই, হ্যাঁ প্রেজেন্ট মার্কেটটা আর কি মনে হয়, মানে ইএমই 5টা তো আপনার প্রেজেন্ট মার্কেট অনুযায়ী তো ক্যান্ডেলস্টিক অনুযায়ী তো চলে, তাই না? জি 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 জি। এখন দেখেন এখানে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি আছে। দেখেন সবগুলা নিচে ঢুকে যাচ্ছে, তার মানে উপরে যাবে। আর পাশাপাশি আপনাদের লেভেল আইডেন্টিফাই করতে হবে। এই যে এই জায়গায় একটা স্ট্রাইক আছে, এই যে একটা লেভেল প্লাস একটা কিন্তু স্ট্রাইক আছে। এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা স্ট্রাইক আছে, ছোটখাটো একটা স্ট্রাইক আছে। এই যে এখানে স্ট্রাইক আছে, এখানে একটু স্ট্রাইক আছে। তাই এই জায়গাটা অ্যাভয়েড করবেন। ধরেন এখানে কিন্তু হায়ারে যাওয়ার জন্য একটা সুযোগ আছে, কিন্তু যেহেতু এটা স্ট্রাইক, যখন কোন লেভেলে স্ট্রাইক হয় তখন ওই সেম লেভেলে যখন আবার রাইট তাই তখন একটা স্ট্রাইক হওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমাদের তখন ওই স্ট্রাইক এরিয়া পার হওয়ার পর ট্রেড দিতে হবে। আপনি ওই স্ট্রাইক এরিয়া পার হওয়ার পর ট্রেড নেবেন, কিন্তু এই কারণে কিন্তু অনেকে লস করে। এই যে দেখেন আমাদের এই যে ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল, এই যে গ্যাপটা, এটা একটা স্ট্রাইক জোন। মার্কেট এইখানে যখন আসে, ওই যে আপনাদের সঙ্গে কিন্তু কথা হয়েছে যে বারমুলা ট্রায়াঙ্গেল, সমুদ্র পৃষ্ঠে নাকি এমন একটা জায়গা আছে যার উপর দিয়ে বিমান যেতে পারে না, যেখানে নাকি মাধ্যাকর্ষণ ভাবে কাজ করে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এমন। তো আমাদের এই বারমুলা ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা। মার্কেট এসে যদি এখানে ফেসে যায়, তাহলে মনে হয় আটকে গেল, কিছুক্ষণের জন্য আটকে গেল। ঠিক আছে, ওই যে গ্রামীণ অঞ্চলে যে ট্রাক্টর গুলো দেখেন যেমন আটকে গেলে কত চেষ্টা করে বের হওয়ার জন্য। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এমন। তাই যদি আপনাদের এই রকম ট্রায়াঙ্গেলে মার্কেটটা ঢুকে যায়, তাই আপনি একটু ধৈর্য ধারণ করবেন এবং ওয়েট করবেন। ঠিক আছে, এবং ওয়েট করবেন প্রেজেন্ট আসার জন্য। এখন কিন্তু বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন বের হয়ে যেহেতু যাচ্ছে, তাহলে পরবর্তী লেভেল কোথায়? এই যে এখানে আছে। তবে সব যখন লেভেল গুলো তৈরি হবে তখন আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। যেমন এখানে দেখেন আরো একটা লেভেল আছে, আর এক্স্যাক্টলি যে এন্ট্রি পয়েন্ট সেটা হচ্ছে এই যে এইখানে, এই যে এইখানে। ঠিক আছে, এখানে এন্ট্রি পয়েন্ট, এখানে এন্ট্রি পয়েন্ট, এখানে। তার মানে এদিকে কি করবে? মার্কেট কন্টিনিউ করবে। এই দেখেন উঠে গেছে, দেখেন অলরেডি লেভেলটা তো আমাদের তো স্ট্রং না। কোনটা স্ট্রং না? এটা ড্র করছেন এখন উপরে। হ্যাঁ, এই যে এই লেভেলটা স্ট্রং না, কারণ এটা যে আপনার যে স্ট্রাইক এরিয়ার একটা লেভেল স্ট্রং না। স্ট্রং কিন্তু এই যে এইটা, কারণ এটা দেখেন আর একটা, এটা কিন্তু রাউন্ড নাম্বারের আশেপাশে। রাউন্ড নাম্বারের আশেপাশে যে লেভেলগুলো থাকে এগুলো কিন্তু স্ট্রং। এখন মার্কেটটা কিন্তু ওই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেশি আছে। অলরেডি একটা লেভেল থেকে কিন্তু রিজেকশন নিচ্ছে। ঠিক আছে, তাই আপনারা এই যে সিস্টেমটা এইটা ফলো করেন, এইটা ফলো করে ট্রেড করেন। এবং আজকে আপনারা ইফতার শেষে নামাজ শেষ করে তারপর আপনারা এই স্টাডিজ নিয়ে সবাই বসে যাবেন, আর গ্রুপে যেন সবার স্ক্রিনশট দিয়ে ভাসিয়ে দেয়। ঠিক আছে ভাইয়া, একটা প্রশ্ন ছিল আমার। মনে করেন ইভাঞ্জার স্যারের ভিডিও তো 2-3 দিন ধরে দেখতেছি। মনে করেন আমরা তো এতদিন শিখছি যে লেভেলে হিট করার পরে আমরা রিভার্সের জন্য মানে ইয়া নিব, কল অপশন রিভার্সের জন্য আমরা ইয়া করব। কিন্তু ইভাঞ্জার স্যারের ভিডিওতে উনি বারবার বলতেছে যে লেভেলে হিট করার পরেও কনফার্মেশন নিয়ে ট্রেড নিতে। তো লেভেলে হিট করার পরে কনফার্মেশনটা কিভাবে নিব? রিট্রেসমেন্ট ক্যান্ডেল, তারপর আপনার যে 5 সেকেন্ড কনফার্মেশন। এই কনফার্মেশন ট্রেড না নিয়ে আপনারা যদি এই রিজেকশন দেখে একটা ট্রেড নেন, সেটাই উইন। কনফার্মেশন ট্রেড নিলে কিন্তু ট্রেডটা লেট এন্ট্রি হয়ে যায়, অনেক সময় ক্যান্ডেল ছোট হলে আপনার ট্রেড লস হয়ে যাবে। তাই আপনারা যেভাবে করতেছেন এইভাবেই করেন। মানে একটা বিষয় বলি, সব মানে আমার প্রতিটা ব্যাচেই আমি দেখছি যে কোনো না কোনো স্টুডেন্টের নিজস্ব একটা স্ট্র্যাটেজি হয়ে যায়, আমার পরবর্তীতে শো করে যে ভাই আমি এগুলো একত্র করে আমি এইটার উপর বেস করে ট্রেড দিচ্ছি, আমার রেজাল্ট ভালো। তাই প্রতিটা আপনি নিজে নিজে ক্রিয়েটিভিটি চেষ্টা করবেন, আপনার কোনটা কমফোর্ট ফিল হয়। আমি আপনাকে সবগুলো মেথডে দেখাবো, আপনি কোনটা ভালো বুঝেন আপনি সেটা সিলেক্ট করে নেবেন, দেখবেন আপনার রেজাল্ট ভালো। একদম ইভেঞ্জার স্যার আর একটা বিষয় বলছিল ভাই, ওই যে একটা লেভেলে যে ফার্স্ট টাইম হিট করবে দেন ফার্স্ট টাইম ট্রেড নিয়ে যাবে, কিন্তু সেকেন্ড টাইমে ট্রেডটা নিতে মানা করছিল, যে ওইটা ব্রেক করার চান্স থাকে। প্রথমবার যখন হিট করে ওইখান থেকে রিভার্স করতে পারে, কিন্তু পরের বার হিট করবে না। হ্যাঁ, ওই রিভার্স করতে পারে, ওইটাই বলছিল। একটা লেভেলে যদি বারবার হিট করে তাহলে লাইক মার্কেটটা কিভাবে চলে এটা তো আমাদের বারবারে বলে দেই। যদি একটা লেভেলে বারবার হিট করে তাহলে মার্কেট তখন সমান্তরালভাবে চলতে আছে, নিচে হিট করতেছে, উঠে যাচ্ছে, উপরে হিট করতেছে। বললো যে ফার্স্ট টাইমে রিভার্সে ট্রেড নিব, এটা লেভেল করলেন, পরবর্তীতে এই লেভেলে ট্রেড নেবেন। কিন্তু পরবর্তীতে এইখানে ট্রেড নেওয়া কিন্তু বোকামি, মানে একদম বোকামি। ওইটাই বলছিল, ওইটাই পরপর দেখেন কত জায়গায় করতে পারে, পরে কিন্তু ব্রেক করতে পারে।
ব্রেক করে আবার ওই নিচে আসবে তখন এখন নিতে বলছিল। এখন যদি ব্রেক করে আবার নিচে আসে তাহলে নিতে পারেন, হ্যাঁ তখন বলছিল নিতে। হ্যাঁ ঠিক আছে। আবার ধরেন এইটা একদম এইটা মনে করেন কি করছে, এই যে ধরেন আমি বোঝাচ্ছি বিষয়টা, মানে এটা মানে খুব ঘন হয়ে গেল না, দেখেন এখানেও হইলো, আবার মনে করেন আধা ঘন্টা বা 20 মিনিটের গ্যাপ দিয়ে এখানেও হলো, পরবর্তীতে হয়তো ব্রেক করতে পারে, পরে ধরেন যে উপরে গেছে একদম আকাশে বাতাসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়ার পর আবার যদি একদম ভবিষ্যতে এখানে আসে আবার কিন্তু এখান থেকে রিভার্স করবে। তাই লেভেল গুলা খুবই ইম্পর্টেন্ট, ওই ড্র করে ক্যান্সেল করার দরকার নেই, রেখে দিবেন, যতক্ষণ মার্কেটে থাকবেন রেখে দিবেন, কাজ করবে। স্ট্রং লেভেল ড্র করে রেখে দিব। রাইট রাইট রাইট, অবশ্যই কাজ করবে। আচ্ছা আকাশ ভাই, বলেন ডাবল টপ প্যাটার্নটা যদি একটু বুঝাইতেন। ডাবল টপের প্যাটার্নের যে আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাস নেওয়া হয়নি? না না। আচ্ছা আচ্ছা, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাস শুরু করে দেব আগামীকাল থেকে। আগামীকাল বলতে আগামী পরশু থেকে। হয়েছিল তো দুইটা মনে হয় হয়েছিল। না না, ডবল টপ ডবল বটম এগুলো হয়নি। আচ্ছা আচ্ছা, মানে চার্ট প্যাটার্ন গুলো হয়নি, চার্ট প্যাটার্ন হয়নি। আমি দেখে 5 সেকেন্ড কনফার্মেশনটা বেশি জরুরি, ওইটাও হয় নাই। 5 সেকেন্ড কনফার্মেশনের যে বিষয়টা সেটা ওই ভিডিওর মধ্যে আছে, ভিডিও দেখেন বুঝতে পারবেন, আমি আপনাদের বুঝিয়ে দেব। 5 সেকেন্ড কনফার্মেশনটা আপনারা ওই 5 সেকেন্ড কনফার্মেশনের উপর যদি পড়ে থাকেন তাহলে আপনাদের রেজাল্ট খারাপ হবে। আমি আপনাদের হতাশ করতেছি না, বলে দিলাম ওটার উপর ভিত্তি করে যদি ট্রেড করি তাহলে তো আমাদের বেশিরভাগ লসই হওয়ার সম্ভাবনা থাকে, কারণ রাইট 5 সেকেন্ড এক্সপার্ট হতে হয়। 5 সেকেন্ড কনফার্মেশনটা আস্তে হয়ে ভালো যাবে মার্কেটে, ঠিক আছে, কিন্তু আপনি 5 সেকেন্ড কনফার্মেশনের উপর বেস করে ট্রেড নিলে আপনার রেজাল্ট খারাপ হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু আপনাদের আমি তো বলছি আপনাদের সব মানে মাধ্যমগুলো দেখাবো, আমার নিজের স্ট্র্যাটেজি যেগুলো সেগুলো দেখাবো, আপনারা এগুলো অ্যাপ্লাই করেন। হ্যাঁ বলেন। EMA5 is best, EMA5 is best, রাইট। মানে ভালো কাজ করে ভাই এটা। ওয়ার্ল্ড উইথ অনেক ট্রেডার, অনেক মানে সবাই যারা জানে সবাই ইউজ করে EMA5। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, বলছি বুঝছেন, আমার লাগতেছে, অনেক টায়ার্ড লাগতেছে। কারো কোনো কোশ্চেন শর্ট থাকলে বলেন। আকাশ ভাই, আমি একটা প্রশ্ন করবো আর কি, বলেন। সেটা হচ্ছে যে যে স্ট্রং লেভেলগুলো কতগুলো ড্র করব আসলে, এবং সেটা তো প্রেজেন্ট মার্কেটের উপস্থিতিতেই করব, যে প্রাইস প্রেজেন্ট মার্কেট আপনি 30 মিনিটের যে লেভেলগুলো আছে বাউন্সিং লেভেল, এগুলো আপনি ধরবেন, আর ওল্ড যে লেভেলগুলো এগুলো ধরে রাখবেন, ওগুলাতে একটা দুইটা রিভার্স হতে পারে, কিন্তু স্ট্রং ভাবে রিভার্স করে একদম নিচে নেমে আসে কিন্তু প্রেজেন্ট গুলো থেকে, ঠিক আছে? আপনি যেভাবে আঁকাইতে বলছিলেন আর কি, যে লাল করে নিয়ে আঁকাবো, ওইভাবে কি আঁকাবো কিনা, ড্র করবো কিনা? হ্যাঁ, সবগুলো ক্যান্ডেল লাল করে এক কালার করে নিচ্ছেন, ওইভাবে করে ড্র করতে পারেন। তবে মনে মনে ওগুলা আমি আপনাদের সিম্পলি বোঝার জন্য বলছি, এখানে মানে প্রয়োজন নাই। এখানে দেখেন প্রেজেন্ট দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে উঠে গেছে আর এই জায়গা থেকে নেমে গেছে, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, আর মাঝখানে যে বাধা দিছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ পরবর্তীতে এদিক যখন নামবে এদিক দিয়ে আবার গ্রিন ওঠার সম্ভাবনা আছে ওই জায়গাগুলোতে, ঠিক আছে? মানে একটা ক্যান্ডেল হলেও ওখানে উঠবে। হ্যাঁ, একটা ক্যান্ডেল হলেও উঠতে পারে বা অনেক বড় একটা রিজেকশন হবে, তাই এগুলা মানে মাথায় ধরে রাখবেন। এই যে এখানে দেখেন সিম্পল বিষয়, এখানে দেখেন এই যে দুইটা গ্রিন হয়েছে, এখানে এসে দেখেন একটা রেড দিচ্ছে ওই লেভেল অনুযায়ী, এইখানে দেখেন একটা ডোজি আসছে, এখানে এসে দেখেন একটা রেড দিচ্ছে। বিষয়টা হচ্ছে এমন, মানে আসতে পারে, তাই অ্যাভয়েড করবেন, ওই লেভেল বরাবর হলে অ্যাভয়েড করবেন, যে এখানে হতে পারে তাই অ্যাভয়েড করবেন। মানে ওই জায়গায় এসে আপনি কনফার্মেশন পাবেন না যে এখানে পরবর্তী গ্রিন হবে, এটা আপনি কনফার্মেশন পাবেন না, ঠিক আছে? এগুলো অ্যাভয়েড করে কাজ করেন। আর আজকে যে টেকনিকটা দিলাম এই ভিডিওটা অনেকে দেখছেন, অনেকে ভালোভাবে বুঝছেন, অনেকে ভালো লাগছে ভাই, মানে মনে হলো ভিডিওটা পুনরায় আপনারা মানে একটু সময় নিয়ে ফ্রেশ হয়ে দেখেন, পুনরায় দেখে আজকে রাতে একদম আপনাদের 7টা থেকে রাত 10টা পর্যন্ত সবাই এটা দিয়ে প্র্যাকটিস করবেন। আর গ্রুপে কোনো কথা হবে না, কারোর সঙ্গে কোনো কথা নাই যে ভাই আপনারটা ভালো হয়েছে, কারোর সঙ্গে কথা নাই, শুধু স্ক্রিনশট, ঠিক আছে? বিষয়টা স্ক্রিনশট দিয়ে ভরে দেব। হ্যাঁ হ্যাঁ, সবাই শুধু স্ক্রিনশট দিন। আমি কিছু ভরে দিছিলাম ভাই সকাল থেকে। আপনারা তো ভাই ট্রাই করেন। আজকে মজা করব সবাই, আজকে এর মধ্যে মানে আমরা ইফতারি শেষে নামাজ শেষে আমরা ট্রেডিং এ বসবো EMA5 এবং EMA20 এবং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের উপর বেস করে। আমরা গ্রুপে কেউ কারোর সঙ্গে কথা বলবো না, সবাই ব্যস্ত আজকে, আমরা সবাই শুধু স্ক্রিনশটই দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী থ্যাংক ইউ ভাই। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভাই ভিডিওটা